আমি যখন আসছিলাম কুমিল্লা থেকে গাড়িতে বসে বসে আমি একটু ফেসবুক দেখতেছিলাম, দেখি নতুন কোনো খবর টবর পাওয়া যায় কিনা। দেখলাম যে এক মহিলা আরেকজন লোকের জড়াইয়া ধরে রাখছে, নিচে দিয়া লেখা রাখছে শুভ জন্মদিন। ওনার জন্মদিনে ওনারে শুভেচ্ছা জানাইতে সানজা দিয়া ধরে। এবারে যে সিফা ফুইটা দুম বন্ধ হয়েছে না, কপাল ভালো। আহারে বাংলাদেশ, আহারে বাংলাদেশ। আপনারা দেখেছেন এই যে নববর্ষ গেল, বাংলা নববর্ষ, এই বাংলা নববর্ষের আবিষ্কারের ইতিহাস মুসলমান জানে না। এটা ছিল ফসল ওঠানোর এবং খাজনা আদায় করার জন্যে এটা একটা নির্ধারণ করা হয়েছিল বৎসর। আর আজকে সেই শুভ নববর্ষকে বাঙালি মুসলমানদের সাথে মিলিয়ে দিয়ে যত ধরনের আকাম কুকাম আছে, যত ধরনের আকাম কুকাম, শুভ নববর্ষের দিন সকালবেলা, একবারে সকালবেলা বর্ষবরণ শুরু হয় গান দিয়া। রমনা বটমূলে ছায়ানটের শিল্পীরা লাইন দইরা যুবতী মাইয়া পান সুইটা সাইটা বালা বেরিয়ে সব লাইন ধরে বইয়া সেরা এসো এসো হে নববর্ষ। আমি এমনি যাইব, কইলেও আইব না কইলেও ফইলা বৈশাখ আইব। এটা ডাইকা ডুকা আনন্দের কি ঠেয়া লাগছে মাইক ধরবা না। এই মাইকলার আর কারবারে দেখবেন এই তো হুদুদি কোনো কাম নাই, হুদুদি ঘুরা। একটার আমি দইরা জিজ্ঞেসলাম কি তার এরকম করস কিরে, হুদা কি হজা ঘুমের ভিতরে বেড়াইয়া না, ঘুমের ভিতরে বিলেতে ইটা করে। এর লেগে অনেক মাহফিলে আমি মাইকম্যান ফিসমোরা বান্ধিয়ে হতাই লাগবে, অনেক গুতাগুতি করে অসুবিধা হয়। তো পরে যাইতে সময় বান ছড়াই দিয়া যাইতে আটতে আটতে বাহ্যিকা, এটাই সুবিধা। ধরবা না আবার দোস্ত সর আমিন কর। এখন মাইক ভালো আছে, আপনারা শুনতে পাচ্ছেন না? আমিও কথা বলে মজা পাচ্ছি। এটারে আর ধরবা টরবা না, এটার কাছেও আইবা না। এই ছেলে তুমি নিচে গিয়ে বসে যাও, মানে চেয়ারে এসে বসতে কোনো মুরব্বীদের সামনে। হ্যাঁ ঠিক আছে, আমিন কর, জোরে কর। তাইলে মাহফিলের নিয়ম কানুন মোটামুটি বলা হয়ে গেছে না? মাহফিলের ভিতরে উঠি নিষেধ, এদিক সেদিক তাকানো যাবে না, মোবাইল ধরা যাবে না, কথা বলা যাবে না, ওঠা যাবে না। ঠিক আছে কথা ইনশাআল্লাহ? শুধু আমার দিকে তাকাই থাকবেন, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমার দিকে তাকাই থাকবেন, কথাগুলো শুনবেন প্রাণ ভরে, যেন সবগুলো কথা আমরা আমাদের জীবনের কাজে লাগাতে পারি। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, যে কথাটুকুন বলছিলাম, মানুষ যে আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত মানে কি? এটা আরবি শব্দ, আপনি বুঝেন নাই। মাখলুকাত মানে সৃষ্টি সমূহ, আশরাফ মানে এর ভিতরে যিনি সেরা। তাইলে এই সমস্ত সৃষ্টির মাঝে যারা সেরা এটা সাব্যস্ত হয়ে গেছে, এটা হলো মানুষ সেরা। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ আমরা, আমি, আপনারা, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে আযাম, মুফতিয়ানে আযাম, ইমাম সাহেবান, এখানে যারা আছেন পর্দার আড়ালের মায়েরা বোনেরা, সবাই মিলে আমরা হলাম আশরাফুল মাখলুকাত। কথা কয় না দেখি, আশরাফুল মাখলুকাত মানে সৃষ্টির সেরা। আচ্ছা, এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, বাঘ সৃষ্টির সেরা হইল না, সিংহ সৃষ্টির সেরা হইল না, নীলতিমি সৃষ্টির সেরা হইল না, আমরা কেন মানুষ সৃষ্টির সেরা হইলাম? এটার কারণ আছে নাকি নাই? আছে। তোমরা ভিডিও ম্যান যারা একবারে ফিক্সড করে দিয়ে বসো, আমি বিরক্ত হচ্ছি। এই ছেলে, এই একবারে ঠিক করে দিয়ে বসো, এরকম মুক্কি মুক্কি দিও না তুমি, আর একবারে চুপ করে বসো। আমিন বলেন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, বাঘ, একটা মানুষ যদি বাঘের সামনে পড়ে, মানুষের হাতে যদি কোনো অস্ত্র টস্ত্র না থাকে, জিতবে কি মানুষ না বাঘ? বা কথা বলে কে জিতবে? একটা শিয়াল আপনি যদি রাস্তায় দেখেন আর আপনি যদি দৌড়ান দেন, তাইলে শিয়ালটা আগে যাবেন, আপনি আগে যাবেন? শিয়ালটা আগে যাবেন, আপনি দৌড়াইয়া ধরতে পারবেন। আমি গাড়ি দিয়ে একবার দৌড়াইছি, ইসলাম হয় না, এটা আগে জায়গা, এটা গাড়ির আগে জায়গা, সুতরাং এটা ধরন যায় না। তাইলে শক্তিতে বেশি বাঘ, দৌড়াইতে শিয়া পারে বেশি শিয়াল। একটা ঈগল, ওই যে আকাশে উড়ে পাখি, এটা যত দূরে দেখে আপনি এত দূরে দেখেন না। আপনার দেখার ভিতরে ভুল আছে। আপনি দেখেন
যে এই এই সামান্য একটু জমিনে দাঁড়াইলে দেখেন যে সামনে কিছু দূরে মনে হয় যেন আকাশটা লেগে আছে। আসলে কি আকাশ লেগে আছে? কথা না লেগে আছে? আমরা মনে করি আকাশ দেখা যায়। আমি এই গত কিছুদিন আগে মালয়েশিয়া এবং সৌদি আরব সফর করে এসেছি। আমার সিট ফোর্সে জানালার লগে দিয়া একবারে অনেক চেষ্টা করছে, আমি কই কাম হইতো না, আমি ছায়া কি দেখা যায় এটা আপনি যত করা হেবারায় কয় আমার বমি হয়। আমি কই বমি হইলে ভিতরে করেন, জানালা খুললে কোনো বমি করেন যেত না। শেষ পর্যন্ত আমি বসে আমি দেখলাম যে বিমানটা উঠার পরে কিছু দূর যাওয়ার পরে মেঘগুলো, আমরা যে আকাশটা দেখি মেঘমালা, এটি নিচে পড়ে যায়, বিমানটা ওই মেঘের উপরে উঠে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আমাদের দৃষ্টির ভিতরে কত বিভ্রম, আমাদের দৃষ্টির ভিতরে কত ভুল। আমরা মনে করি আকাশ লেগে আছে, আসলে আকাশ কোথাও লাগে নাই। ঠিক কিনা বলেন? কথা না ঠিক কিনা? আমার মনে আছে ছোটবেলা যখন মাঠে খেলতে নামতাম তো মনে হইতো 1-1.5 মাইল দূরে জমিনের মাঝে যেন আকাশটা লেগে আছে। ছোট মানুষ তো মনে করছি এত সুন্দর আকাশ, দৌড়াই একটু ধরে দেখি, দৌড়াইতে 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 যেহেন লাগিয়া রইছে মনে করছিলাম হ্যাঁ নগিয়া দি হুদু দিয়ে ফাওয়াইছি আমরা বাড়ির কাছে লাগিয়া রইছি। আসলে কোথাও লাগে না, এটা যেহেন দিয়া যায় এহেন দিয়ে মনে লাগিয়া রইছে, আসলে সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এই আকাশ, এই কি বলে শিয়াল আমার চাইতে জুড়ে দৌড়াইতে পারে, বাঘ আমার চাইতে শক্তিশালী, আমার চাইতে অনেক বড় একটা হাতি, হাতির চাইতে অনেক বড় নীলতিমি, এই যে এত প্রাণী বড় বড়, কাউকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইলেন না, আশরাফুল মাখলুকাত বানাইলেন মানুষকে। সুবহানাল্লাহ বলবেন না? কেন কি দিয়া? শক্তিতে আমি আশরাফুল মাখলুকাত না, দেহের দিক দিয়ে আমি আশরাফুল মাখলুকাত না, অনেক দূরে দেখি এটার কারণে আমি আশরাফুল মাখলুকাত না, অনেক জোরে দৌড়াইতে পারি এই জন্য আমি আশরাফুল মাখলুকাত না। তাইলে আমি আশরাফুল মাখলুকাত কিসে, কি কারণে আমি আশরাফুল মাখলুকাত? বাঘ কেন আশরাফুল মাখলুকাত হলো না? কেন মানুষ আশরাফুল মাখলুকাত হলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইতে গিয়া মহামূল্যবান যে জিনিসটা দিয়েছেন তার নাম হচ্ছে আকল, বিবেক, বিবেচনা, বোধ, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বুঝি, আমরা আফন চিনি, ফর চিনি, আমরা লাভ বুঝি, লস বুঝি। ঠিক কিনা কন? আমরা নিজের লুক বুঝি, ফরের লুক বুঝি। আপনার বাচ্চারাও দেখবেন তে আপনা ফর চিনে, তে যদি দেখে যায় আপনার লুঙ্গিটা আরেক বেড়াই ফিন্দা রয়েছে, দেখবেন শুরু ফোলাটাতে ভালো করে কত কইতে পারে না, লুঙ্গির দুইটা টানতে আছে, কই কি তা কইটা আব্বার। এই লুঙ্গিটা কার? আমার কথা কয় না দেখি, এরকম হয় না? দেখেন নাই আপনারা? বাপের লুঙ্গিটা তার নানায়ও যদি পরে তে টাইমটা খুলে লাইতো স্যার যে এটা আমার আব্বার লুঙ্গি, আমার নানায় পড়ছে কেন, তে বুঝ জ্বালাইছে তার বাপ তার নানার চাইতে আপন। ঠিক কিনা কন? একটা গরু আপনি যেটা 3 বছর ধরে ফালতে আছে, এটারে কানে কানে এই ব্যান্ডা এই এশার নামাজ পড়ে বুঝান শুরু করছেন, ফজর পর্যন্ত বুঝাইছেন যে তোরে আমি আজ পাত্র নিয়ে যেই জায়গাটা ছাড়াব এটা হইলো আমরা খেত, তুই এহেনতে 2টা কাইট দিলে সাসারার খেত, তুই আমরা খেত কামড় না দিয়া এই 2টা কাইট দিয়া সাসারার খেত গিয়া কামড় দিবি, তোরে কইলাম বুঝাইয়া কইতে আসি। গরু আবার মাথা লাইরা কইছে বুঝছে, গরু বুঝছে, স্বীকারও করছে। আপনি সকালে নিয়া মাত্র আপনারা ক্ষেতের কাছে ছাড়ছেন, এই যেই গরুটায় সারা রাত বুঝাইছেন, যেই গরুটায় বুঝছে এটা শুরুও করছে আপনার ক্ষেত দিয়ে। ঠিক কিনা কন? এই জন্য গরু আশরাফুল মাখলুকাত না। আর আপনার ছেলে সে বুঝে ফেলছে এই লুঙ্গিটা আপনার, এই জন্য সে আশরাফুল মাখলুকাত হয়ে গেছে। আপন পর বুঝে, লাভ লস বুঝে, ক্ষতি উপকার বুঝে, কিন্তু যেইটা বোঝা দরকার আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার পরে আমরা আসল জিনিসটা বুঝি নাই। ঠিক কিনা কন? ঠিক কিনা কন? আসল জিনিসটা কি? আমরা মূল জিনিসটাই বুঝি নাই। আপনারে বানাইছে কে? এটা মুখে বলছেন, আপনি স্বীকার করেন না, কাজে করেন। আপনি মুখে বলছেন যে আল্লাহ আপনাকে বানাইছে, তাইলে আবার বলেন আপনাকে খাওয়ায় কে? আল্লাহ। তাহলে আপনারা বানাইছে আল্লাহ, খাওয়ায় আল্লাহ। আকাশ যিনি মাথার উপরে সামিয়ানা করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। যিনি আপনাকে
প্রয়োজনের সময় আকাশ থেকে মেঘমালাকে জমিয়ে বৃষ্টি দেন, তিনি কে? আল্লাহ। লোকলু বেগে বয়ে যাওয়া নদী যিনি দিলেন, তিনি কে? আল্লাহ। যিনি আপনার এই পৃথিবীকে স্থিতিশীল রাখার জন্যে, পৃথিবী যেন অক্কা থেকে হঠাৎ করে ধ্বংস হয়ে না যায়, যার জন্য জায়গায় জায়গায় প্যারেক মেরে দিলেন। আর দুনিয়ার মানুষ যখন প্যারেক তালাশ করছে, কোরআন তখন বলছে তুমি প্যারেক খুঁজে পাও না, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো, ওই যে পাহাড়, ওইগুলোই প্যারেকের মাথা। সুবহানাল্লাহ বলবেন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে জীবন দিল, যে আল্লাহ তোমার জন্য আকাশ দিল খুঁটি ছাড়া, যে আল্লাহ তোমার জন্য জমিন দিল সমতল করে, কলো কলো ব্যাগে বয়ে যাওয়া নদী দিল, আর মেঘমালাকে জমিয়ে যিনি বৃষ্টি দিল, আমি মুসলমান তোমার রিজিকের জন্য যিনি জমিনে ফসল দিলেন, তরুলতা বৃক্ষরাজি দিলেন অক্সিজেনের জন্যে, পৃথিবী ভারসাম্য রাখার জন্যে, ওই গাছগুলার খাবার দিলেন কার্বন ডাইঅক্সাইড, আর মানুষদের খাবার দিয়ে দিলেন অক্সিজেন, অল্টারনেট করে দিলেন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জন্য সুন্দর একটা পৃথিবী সাজালেন। ও বন্ধু, সব চিনলা তুমি, আপর চিনলা, পর চিনলা, কিন্তু যিনি তোমাকে বানাইল, যিনি তোমার জন্য পৃথিবী সাজাইল, যিনি তোমার জন্য রিজিকের ব্যবস্থা দিল, ওই আল্লাহকে তুমি চিনো নাই, ঠিক কিনা? তুমি স্বীকারও করো নাই তিনি যে তোমার আল্লাহ, তিনি যে খালেক, তিনি যে মালিক, তিনি যে রহমান, তিনি যে রহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি কুদ্দুস, তিনি যে এত কিছু, তুমি স্বীকারও করো না। তুমি যদি বলো হুজুর আমি স্বীকার করি, আমি বলি মুখে স্বীকার করার কোনো দাম নাই, দাম হইল কাজে প্রকাশ করা, ঠিক কিনা? তুমি কাজ করো শয়তানের খুশির জন্য, আর মুখে মুখে কও তোমার আল্লাহ তোমারে বানাইছে। তাইলে এই আল্লাহ যদি তোমারে বানাই থাকে, তাইলে তুমি কেমনে চললে তোমার ভালো হবে, এটা কি কার্ল মার্কস জানে না আল্লাহ জানে? আল্লাহ জানে। এটা কি সমাজতান্ত্রিক মতবাদ যারা প্রকাশ করেছে, যারা ওই পৃথিবীর ভিতরে বর্জুয়া নীতি প্রকাশ করে, ওটা বিশ্বের ভিতরে অশান্তি সৃষ্টির কারণ তৈরি করছে, ওই মানুষগুলো তুমি কেমনে চলবা জানে না বেশি। সবচেয়ে বেশি যিনি জানেন তিনি কে? কই তুমি যদি এটা অন্তরে বিশ্বাস করে থাকো যে হ্যাঁ আল্লাহই জানে, এই যে আমার আগে হুজুর ওয়াজ করলেন, আমি তো শুনতেছিলাম ওয়াজ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিলেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করছে, সুদেরে হারাম করছে। কারা কারা? আল্লাহ। কথা বলা তো কে? আল্লাহ। কে? আল্লাহ। আপনি আমার দিকে ঘুরে বল, তুমি ঘুরো, সভাপতি সব ঘুরেন, মাহফিলের সভাপতি, ওই বাস্তবায়ন কমিটির সভাপতি, আসল সভাপতি, সকলে ঘুরেন আমার দিকে, এদিকে ঘুরেন। আর ওয়াজে হলে হানোসা এদিকে লাভ কি? হ্যাঁ আমার দিকে ঘুরে বল, মার হাবা কর জুড়ে। মায়ের কি আওয়াজ কি আস্তে আস্তে কমবে না বাড়বে? ওয়াজ শুনতে শুনতে ইমান তাজা হবে, আর আওয়াজ আরো বাড়বো। বাড়বো কেমনে? বাহুদ্দিন ভাইও তো কয় না জুড়ে, শরীরটা নিয়ে তলফুটা জিজ্ঞায় লাড়া পড়ায় না। আরে লাড়া দিয়া কনসর বিটরবি নিকুদুর কমে দেখেন মারা ইয়া কো সরকার সব কো। আচ্ছা আরে শরীরটা ভালো না, মার হাবা কয় না রে, জোরে বলো মার হাবা। আমিন। যেই কথাটা বলতেছিলাম, আপনি মুখে স্বীকার করলেন, মুখে স্বীকার করলেন যে এই আল্লাহ আপনারা বানাইছে, কারবার করতেছেন অন্যরকম। হ্যাঁ কারবার করতে আসেন অন্যরকম, মুখে কইতেছেন এটা আবার আপনার আব্বা হয়, আবার মস্কারা করতে আসেন এবারের লোকে। যদি কইতেন দুলাভাই হয় তো এবারে যা ইচ্ছা তা করেন না, দুলাভাই করবেন আপনি, কিন্তু কইতে মুখে কইবেন চাচা হয়, আর আচরণ করতেছেন দুলাভাইয়ের মতো, কারবার তো হইছে না। সুতরাং বুঝ করে চলতে হবে, মুখে যদি আল্লাহকে আল্লাহ স্বীকার করে নেন, কাজেও প্রকাশ ঘটাইতে হবে তিনি আমার সব কিছুর নিয়ন্ত্রক, ঠিক কিনা বলেন? তাহলে আমি কেমনে চললে ভালো হইব,
এটা কি মানুষ জানে না আল্লাহ জানে? আল্লাহ জানে। কথা কন, কে জানে? আমি কথা কইেন, কে জানে? আমি এই যে আমার হাতের এই ঘড়িটা, এটা আমি মালয়েশিয়া থেকে একজন আমাকে গিফট করেছে। তা আমি পাওয়ার পরে জিজ্ঞেস করলাম, এটা কি চাবি দেওয়া লাগবে নাকি এটা এরকম এমনি ঘুরে? কইছে হুজুর এটা তো জিগেছি না। তো আমি কিন্তু এটা না জিগাইলে আমি এটা কিন্তু কীটা করতাম, চাবি দেম না এমনি ঘুরে, এটা বুঝন লাগবো না। কয় লন হুজুর আবার দোকানও যাই। দোকানে আবার গিয়া সেরা আমি দোকানদারে জিগেলাম, ভাই এটা কি অটোমেটিক ব্যাটারিতে চলে নাকি চাবি দিয়ে ঘুরাইয়া চলে? কয় যে হুজুর চাবি সিস্টেমও আছে, এই এমনি অটো চলে, এটাও আছে। আমি কি চাবিটা কিনো? কয় হুজুর এটা সপ্তাহ আরে কি কয় দিনে একবার আপনি নির্দিষ্ট টাইমে চাবি দিবেন, ভালো, এটা নষ্ট হবে না, অনেক দিন যাবে। আমি কই ভাই এটা একটা ঝামেলা, ডেইলি একবার চাবি দেওয়ান এটা আমার দ্বারা সম্ভব না। এর লেগে আমি চাবিটা আনছি না, আমি আনছি অটোমেটিকটা। চাবিটা দিতাম পারতাম না, এটা যেন এই হইলে হোক চলতে থাকুন লাগবো, নইলে আমার অসুবিধা আছে। তাইলে আবার চিন্তা করেন, সামান্য একটা ঘড়ি যিনি এই ঘড়িটা বানিয়েছেন তিনি দুই রকম বানিয়েছেন, হয় চাবি দিতে হবে নাইলে অটোমেটিক চলবে। এখন চাবি দেউন না, ঘড়ি আইন না, আপনি যদি আইন না সেটা গড় ফালাই দেখেন, এটা কি ঠিক থাকবো না নষ্ট হইব? আপনি যদি কন ঘড়ির লগে গিয়া সেটটা যদি কন দাদা টেহা দিয়ে কিনে আনছে মাগনা মনে করছো, প্রত্যেক দিন চাবি দেব আমি তোমার সাহন নাকি, শুক্রবারে টের ভাই বা চাবি কারে কন, শুক্রবারে নামাজের আগে দিয়া ঘন্টাখানেক বইয়া চাবি কারে কয়, মোরসা দিয়া কান বেরিয়া ফাটাই লিছেন হেতার। ঘড়ি কি ঠিক আছে না নষ্ট হয়ে গেছে? সামান্য একটা ঘড়ি, দাউদকান্দির মানুষ খেয়াল করে শুনো, সামান্য একটা ঘড়ি, এইটাও যদি আপনি নিয়ম না মানেন তাইলে আপনার ঘড়ি ঠিক মতো চলে না, ঠিক কিনা বলেন? সামান্য একটা ঘড়ি চালাইতে যেই মানুষ ঘড়ি বানাইছে সেই মানুষের নিয়ম যদি মানা লাগে, তাইলে আপনাকে আমাকে যিনি মানুষ বানাইয়া আশরাফুল মখলুকাত ঘোষণা দিয়েছে, এই আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ম মানার দরকার আছে নাকি নাই? যদি আমরা মানি তাইলে আমরা সঠিক থাকব, যদি আমরা না মানি তাইলে নষ্ট হয়ে যাব, ঠিক কিনা বলেন? আমরা নষ্ট হয়ে যাব, যদি আমরা না মানি আমরা নষ্ট হয়ে যাব, আমরা ঠিক থাকার সম্ভব না। এখন এই সমাজের মানুষ আমরা কি ঠিক আছি না নষ্ট হয়ে গেছি? ঠিক আছি না নষ্ট হয়েছি? নষ্ট হয়ে গেছি। চিনি বর্ষণ জি। আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, দাউদকান্দির মাটি ও মানুষের নেতা, আমার খুব আদরের ধন, আমার কলিজার টুকরা, আপনাদের পার্শ্ববর্তী দাউদকান্দি পৌরসভার সম্মানিত নির্বাচিত মেয়র জনাব মোহাম্মদ নাইম ইউসুফ সেন, আল্লাহর খাস মেহরবানি আমাদের মাঝে এসেছেন, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। জি, আপনি ফটো শুটিং শেষ করে এখান থেকে সরতে হবে তাড়াতাড়ি। জি হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। আমরা মন দিয়ে আবার শুনি। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। মেয়র সাহেবের সফর সঙ্গী যারা এবং ভলেন্টিয়ার যারা, তারা বইয়ালাম। বেড়া দিছে খেত যেন না খায়, বেড়ায় যদি খেত খাই আলা এই ক্ষেত্রে আহন যেত না। বসেন, সবাই বসেন, একজন লোকও দাঁড়িয়ে থাকবেন না। হ্যাঁ ঠিক আছে। তো আমরা আবার আগের কথা মনোযোগ, হ্যাঁ গভীর মনোযোগ। তাইলে ঘড়ি বানাই না, যেমনে কইছে এমনি ঘড়ি চালান লাগবে, নাইলে ঠিক থাকবে না নষ্ট হবে। এখন আমাদেরকে বানাইছে কে? এখন আল্লাহ যেই নিয়ম দিছে এই নিয়ম মানলে আমরা ঠিক থাকবো, আর আল্লাহর নিয়মকে যখন আমরা ভেঙে ফেলবো তখন আমরা কি ঠিক না বেঠিক? শান্তি না অশান্তি? অশান্তি। আজকের বাংলাদেশের মানুষ এবং গোটা বিশ্বের মানুষ, 800 কোটি মানুষ গোটা পৃথিবীতে, 250 কোটি মুসলমান, ওই আল্লাহর দেয়া বিধান না মানার কারণে প্রাচ্য থেকে পাশ্চাত্য, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, আর এশিয়ার সেই ক্ষুধাপীড়িত দারিদ্র পীড়িত মানুষ বলেন, কোথাও আজকে মানুষের মনে শান্তি নাই, ঠিক কিনা বলেন? আপনি কি মনে করছেন টাকা দিয়া শান্তি? অনেক বড় বড় লোকের লোক আমার সম্পর্ক আছে, অনেক কোটি কোটি টাকার মালিক আমাদের সাথে পরিচয় আছে, কারণে কারণে কথা হয়ে যায়, তো একটা মানুষও শান্তিতে নাই। আমি কানে কানে জিজ্ঞেসলাম, ভাই আপনার দাল্লাই করলে অনেক টাকা পয়সা, শান্তি কি রকম? এই কথাটাই আর কইয়েন না, এই কথাটাই কইয়েন না। সকালবেলা বউ জায়গায় গাড়ি লই একদিকে, ফলা জায়গায় আরেক দিকে, মাইয়া জায়গায় আরেক দিকে, তো এবারে দেখছে যে হগলে তিন দিকে গেছে গা, আমি আর বইয়ালাপ কি দিক দো 4টা, এবারে সেই দিকে আটা শুরু করছে।
শান্তিতে নাই মানুষ। কারণ হচ্ছে একটাই একটাই, ওই যিনি আপনাকে বানিয়েছিলেন আমরা তার কথা শুনি না। আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এখন আমার দেশের মানুষ ব্যবসা ছাইড়া দিয়া ওহন সুদ খায়, আছে নাকি নাই? রেখে দেন ব্যবসা ছাইড়া দিয়া এখন সুদ খায়। কথা ছিল ব্যবসা করার, সুদ না খাওয়ার, আর আমরা তারা ব্যবসা ছাড়ছে, সুদ ধরছে। সারাটা বছর এবারে 60 বছর বয়স পর্যন্ত চাকরি করছে, সারাটা বছর ফাইল লাইট আছে, এটা চলছে। এখন তেহানো দিলে কিছু টেহা পাওয়া যায়, ফাইল আটকাইয়া মাটকাইয়া ঘুষ টুস খাইয়া সারা জীবন চলছে। এবারে পেনশন আইসে পরে ইজি চেয়ারও বইয়া সেটা রোদ ফোয়ায়। এবারে ফলাফানি জিগেছে, দাদা আগে তো চাকরি টাকরি করতেন, বেতন টেতন পাইতেন, ওহন চলেন কেমনে? কয় লাইট আছে, পেনশনের টেহাটা লাইট আছে, এটা চলে। এহেনও দেয় হ্যানও দেয়, মাইদি দেয়, তারার কিছু উপকার হয়। এই তারা কিছু যে বেশি দেয় সেইটা দিয়ে আবার চলতে আছে। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এবার সারা জীবন লাড়া ছাড়াতে আছে। এই চাকরি করার সময় ফাইল লাড়তো, আর এখন টেহা লাড়ে। আহারে মুসলমান, আহারে মুসলমান, মুসলমান মন দিয়ে শুনো। দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে আল্লাহ আশরাফুল মাখলুকাত ঘোষণা দিলেন। এমনি আমরা আশরাফুল মাখলুকাত হই নাই। দুনিয়ার ভিতরে কতগুলো আছে সুরিপু, কতগুলো আছে কুরিপু, কতগুলো আছে সদ্গুণ, কতগুলো আছে বদগুণ, কিছু আছে অর্জিত, কিছু আছে ন্যাচারাল ফেতরাতগত জন্মগত। যেমন সাহসিকতা, এটা অর্জন করা যায় না, এটা আল্লাহ দান করে। দেখবেন বেড়াটা ট্যাংটিঙা, তার সাহস অনেক বেশি, এরকম আছে নাকি না? বেড়াটা মনে হয় বাতাসে লেখা সদিরা খেরুইতে হন লাগবো, কোন সময় তারে বাতাসে উড়াই লইয়া যাই। কিন্তু তে দেখবেন ফিডাফিডির ভিতরে তে দেখবেন হবলতে আগে লাঠি লইয়া দৌড় দিছে, তারে কেউ বাইন দেওয়া রহন জানা। আরেক বেড়ায় মনে হয় যেন কেউ জাতা দিয়া ধরলে এবারে লইয়া পড়বো, এবারে জাতা খাইয়া ফুটা রইছে, যায় না। সাহসিকতা এটা আল্লাহর পক্ষ থেকে একটা নেচারাল ফেতরাতগত জন্মগত একটা জিনিস। সুবহানাল্লাহ বলবেন না? এরকম কতগুলো আছে সদ্গুণ, কতগুলো আছে। আপনি কি করতেছেন? আপনি লড়াচড়া করেন না, দুমদেরও বইয়ে থাকেন, ডিব্বা যেমন মারহাবা কর। তো যেই কথাটা কইতাম লইছিলাম, কিছু আছে জন্মগত, কিছু অর্জন করা লাগে, কিছু অর্জন করা লাগে, কিছু আছে জন্মগত। এই জন্মগত এবং অর্জিত এই সদ্গুণগুলা যখন মানুষ অর্জন করে তখন সে হয় আশরাফুল মাখলুকাত। আর এই আল্লাহর দেওয়া নিয়ামতগুলো সে যখন বিসর্জন দিয়া ওই বদগুণগুলা নিজের জীবনে প্রকাশ ঘটায় তখন হয়ে যায় জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা? না আমার কথা না, কোরআনের কথা। আসুন সরাসরি কোরআনে ঢুকে যাই, আল্লাহর কথা থেকে আমরা শুনি, মিলিয়ে দেখি আমরা কি আশরাফুল মাখলুকাত নাকি নিকৃষ্ট জানোয়ারে পরিণত হয়েছি। আল্লাহর সূত্র দিয়ে দিয়েছেন, আর আপনি সূত্রের ভিতরে মিলাইয়া দেখবেন আপনি কোনটার ভিতরে পড়ছেন। আপনার আমি খারাপ করার কোনো দরকার নেই, কোনো ঠেহাও নাই আমার, আপনার লোক আমার কোনো ঝগড়াও নাই। আমি নিয়ম বলে দেব, আপনি নিজে মিলাইবেন কোনটার ভিতরে আপনি পড়ছেন। ইনশাআল্লাহ সবাই আমরা কোরআনে ঢুকি ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত ইনশাআল্লাহ? কোরআনে ঢুকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। অসপাড়ার মানুষ, দাউদকান্দির মানুষ, কুমিল্লার মানুষ, মন দিয়ে শোনো রে ভাই,
আল্লাহ কয় দুনিয়ার ভিতরে মানুষ যে আমি বানাইলাম, মানুষ হয়ে গেল দুই প্রকার। একদল হলো আল্লাহওয়ালা, আর একদল হলো শয়তানওয়ালা। একদল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। একদল হলো ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হলো জানোয়ারের চাইতে খারাপ। দুই দলের বর্ণনা আল্লাহ সুন্দর করে দিয়ে দিয়েছেন। একদল হইল জাহান্নামী, শয়তান ওই জানোয়ারের চাইতে খারাপ। আমরা বলি ওরা কারা? আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি সব মানুষের ভিতরে মন দিয়েছি। এমন একদল মানুষ আছে মন আছে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি একদল মানুষ বানিয়েছি, সবার মাঝে চোখ দিয়েছি। ওই চোখ দিয়া মানুষ আল্লাহ চিনে নিয়েছে, আল্লাহর কুদরত তারা নজর দিয়ে দেখেছে। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, কিন্তু এমন একদল মানুষ আছে চোখ আছে কিন্তু তারা আল্লাহর কুদরত দেখে না। আল্লাহ কয় ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এমন একদল মানুষ আছে যাদের কান আছে, তারা সব শুনে, বাজনা শুনে, গান শুনে, মোবাইলের রিংটোন শুনে, ঝগড়া চিনে, চিৎকার চেঁচামেচি শুনে। যেই জিনিসটা শোনা দরকার ছিল, আল্লাহর কোরআনের কথাগুলো তারা শুনে না, ঠিক কিনা? আচ্ছা, শুনে না বলতে কি বুঝাইছে? মানে শুনে শুনে মানে মানে না, এটা তো না শোনার মতোই। আপনার একজনের ডাক দিছে, ভাই সরকার সাহেব এবার আটটা যাইতেছে, আমরা হুনতে আছে, তা আপনি আরেক বেড়ায় কইব, অথবা আপনি নিজে কইবেন, আরে বয়স হয়েছে তো হুনে না বুঝে, ঠিক নিও। শূন্যও যেহেতু তিনি জবাব দেয় না, তাহলে উনি তো শুনে না। উনি শুনে না, শুনলে তো জবাব দিতই। শূন্যও যদি জবাব না দেয়, তাহলে তো না শুনুন্যার কাতারে পড়ে গেছে, ঠিক কিনা কম? তাহলে আমি কোরআনের কথাগুলো আপনাদের সামনে বলতেছি। প্রচণ্ড গরমের মাঝে যখন হিট অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া বার্তায়, পরিবেশবিদেরা যখন আজকে হিট অ্যালার্ট ঘোষণা করেছেন, এর ভিতরেও আপনারা এসেছেন। কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেছেন, আপনাদের জন্য ফ্যানের ব্যবস্থা করেছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের জন্য এই সুন্দর মনোরম ব্যবস্থা করে দিলেন। খোলা আকাশের নিচে, উপরে সামিয়ানা না দিলেও আরও ভালো হতো। ডাইনে বামে খোলা সুন্দর পরিবেশে ফ্যান ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ঠান্ডার ভিতরে বসতে আপনাদের কষ্ট হচ্ছে। আপনি এসেছেন, কোরআনের কথাগুলো শুনলেন, আপনি বুঝলেন না, এক কান দিয়ে ঢুকালেন, আরেক কান দিয়ে বের করে দিলেন। মাহফিল শেষে মাহফিলতে বাড়ি সেইরা আপনি কইতে আছেন, হুজুররা কত কথাই কইব, সবজি হুন্ডা পারা যাইত না, বিড়ি ডাবে। আসেনি খাচ্ছ 2 ঘন্টা আসুন না মাহফিলতে বাড়ি, এবারে যেমনি বিড়ি টান দিছে, ঈদের বাট্টো এমনি দমা ছাড়ে না। এবারে যে দমা ছাড়ে আমদানি করে এক বইতে আছে, কি কারবার কি? তাইলে আপনি শুনলেও শুনলেন না, বুঝলেও বুঝলেন না। উলাইকা কাল আনাম, আল্লাহ বলছেন যাদের বিবেক দিলাম বুঝলো না, কান দিলাম শুনলো না, চোখ দিলাম দেখলো না, উলাইকা কাল আনাম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ জানোয়ার, আল্লাহ কয় না, বল হুমা দল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা বল? জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এই যে মাটির কবরের চতুর্দিকে মাটির বেড়া পড়ে গেছে, কবরটা কতটুকু অন্ধকার হয়েছে, কোনোদিন কবরে ঢুইকা কেউ দেখো নাই। তোমরা খোলা কবর দেখছো, বাঁশের ছাউনি দিয়া উপরে মাটি দেওয়ার পরে এমন কবর কেউ দেখো নাই, ঠিক কিনা? ভাই আমি আব্বারে ডাকি আর কান্দি, ও আব্বা 3টা কাপড় গায়ে দিয়ে আপনি কেমনে ঘুমান, মাটির কবরে আপনি কেমনে থাকেন? আব্বা জান্নাতের খানা কি আপনার কবরে দিছেনি? আপনার কবর আলোকিত হয়েছে কিনা জানি না। আমি আব্বার লগে কানতে কানতে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও আমারে দেয় না। আমার একটা কথার জবাব দেয় না। কাঁদতে কাঁদতে
ঘুমাইতে যাই, সারা রাত আমি ঘুমাইতে পারি না। ও সপাড়ার মানুষ, আমি জানি না রে খারাপ বানাই, আমি জানি না খারাপ বানাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। মসজিদের ছাদ হয়ে গেছে, ওয়ালগুলো হয়ে গেছে, জানালার গ্রিল লাগে নাই, হুজুর ঠাই লাগে নাই, দরজাগুলা হয় নাই, প্লাস্টার হয় নাই, ফ্লোরের টাইলস হয় নাই। হুজুর দোয়া করে দেন এই মসজিদের উসিলায় আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় একটা সন্তান দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই মসজিদের জন্য আব্বার কবর জান্নাত হবে। এই আশায় আমি দিয়া দেব 50,000 টাকা। আছেন একজন 50, একটা লোক উঠবেন না দয়া করে, পারলে দিবেন, না পারলে নাই, কোনো জোড়াজুড়ি নেই। মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি আমার ভাই ইঞ্জিনিয়ার আবু বকর, উনি আমার কানে কানেই বলেছিলেন হুজুর তারা আশা করে দাওয়াত দিয়েছেন। হুজুর আগেও কিছু দিয়েছি, মাহফিলে যেহেতু এসেছি, আব্বা আম্মা দাদা দাদি বংশধর যারা কবরে, আব্বা আম্মা আছেন? আব্বাও নাই আম্মাও নাই। আব্বার নামে আম্মার নামে আমার ভাই 1 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। মাশাআল্লাহ, নগদ 50,000 টাকা দিয়ে দিয়েছেন। মারহাবা বলেন। 2 নম্বর, ক্যাচ লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দিন, আমিও ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়ে দেব। 2 নম্বরে আর একটা লোক আমার দরকার। কাউসার সরকার, বাড়ি কোথায়? বাবা নাই? জনাব কাউসার সরকার সাহেব আব্বা নাই, আমারও তো আব্বা নাই। আমি বুঝি রে, আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে। আমার কাউসার সরকার নগদ দিছে 10,000, বাকিতে 90,000, 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া। ছেলে আপনার সামনে তো উঠলো, কিছু করতেন পারছেন না আপনি? কাজা লাগবে দিয়ে লাঠি লুয়ে দৌড় দেন, তারা হাতা দিয়ে হতাই তো পারছেন না আপনি। কাউসার সরকার উনি দিলেন 1 লক্ষ টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা বাবার জন্য দোয়া চায়, বাবার কবর জান্নাত বানিয়ে দাও, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর আমিও দিয়ে দেব 50,000 টাকা। আছেন? লক্ষ লক্ষ টাকার দরকার, 50,000 টাকা দিতে পারেন? একজন নাই? নাই একজন? আল্লাহ 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 তুমি কবুল করো। পারবেন একজন? আছেন আমাদের ভিতরে কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ 50,000 টাকা? এখন না পারেন, প্রয়োজনে 1 বছর লাগাইয়া দিবেন। এই ছেলে, তোমরা কেউ উঠে উঠে চিন্তা করো না। একজনে আমি যখন এদিকে চাইছি, এবার এখান দৌড় দিয়া ফার্স্ট হয়েছে, ওটা জিতছে, এবার কেউ রাখতে পারছে না। আপনি ঠকছেন, ঠিক কিনা কন? উনি কি জিতছে না ঠকছে? ঠকছে, কিন্তু উনি বুঝছে না। উনি বুঝছে না, উনি মনে করছে পারছেনই রাখতো, বউয়ের লোকে গিয়া কইব বেড়া একটা, এবার জিতছে, দৌড় দিয়ে উঠতে গেছে। নাউজুবিল্লাহ কর। ফাললে দিবেন, না ফাললে নাই। সবাই দেওয়ার লাগবে এমন কোনো কথা আছে নাকি? আপনি উঠবেন কেন? পরিবেশ নষ্ট করবেন কেন? আমি যদি ধরো 2 ঘন্টা ওয়াজ করি, একটা লোক উঠতেন পারবেন আনতে? তো মারহাবা কর। আর কে আছেন? 50,000 দেরি করাইয়েন না, যারা দিবেন পটপট 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 দিয়ে লাইবেন, দেরি করানোর কোনো দরকার নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। কে আছেন 50,000? পারতেন না একজন 50,000? আল্লাহ 1.5 লাখ হইয়া রয়েছে,
50,000 টাকা হইলে 2 লাখ হইলে হইলে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, একটা লোক আমার দরকার, 50,000 টাকা। আল্লাহ পারে, মিলাই দিলে পারে ইনশাআল্লাহ। শুধু একটু মায়া কইরা দেন, আল্লাহর ঘর মসজিদ হয় না দিবেন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কত বড় কথা, দুনিয়াতে যে মসজিদ বানাবে, জান্নাতে আল্লাহ তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? কি যেমন তেমন কথা মনে করছে? আর আছে না একজন 50,000 পারতেন না? নাই, 50,000 নাই, 20,000 টাকা দিবেন। কে আছেন দাঁড়ান তো একজন, যে 50,000 পারবো না? হ্যাঁ, কি নাম? হ্যাঁ, নূরে আলম ভুইয়া, জনাব নূরে আলম ভুইয়া। কত? 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মাওলা রব্বে কারিম, আর একটা লোক আমার দরকার, জনাব কাশেম সরকার। কত? 20,000 টাকা। বলো মারহাবা। সপাড়া নিবাসী জনাব আবুল কাশেম সরকার, উনি দিলেন 20,000, হয়ে গেল 1,90,000। আরেকটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000 টাকা। আছে না আর 20,000? হ্যাঁ, 20,000, 1,90,000 হয়ে গেছে। আরেকজন 10,000 দেন দেখি, এটা 2 লাখ হয়ে যাক। 10,000 আছেন? কি নাম? মাশাআল্লাহ, জনাব মনির হোসেন। এই ছেলে, ওই যে আল্লাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহি, কান আছে হবে না, তারে যে ডাকতে আসি তে ফিরিনি, তে রুখ লইয়া লাইছে, মনে হয় চুম্বুকে তারে টানতে আছে। জনাব মনির হোসেন মনির সাহেব, কিসের ব্যবসা? চাউলের। জনাব মনির হোসেন মনির, নতুন চাউলে, মনিরুল ইসলাম মনির চাউলের ব্যবসা খুলেছেন নতুন করে, রহমত বরকত চায় আমার ভাই। উনি দিয়ে দিলেন 10,000, হয়ে গেল 2 লক্ষ টাকা। বলো মারহাবা। হ্যাঁ, জনাব মোহাম্মদ নাজির আহমদ প্রধান, নাজির আহমদ প্রধান। রাখো না, মেয়র সাহেবের কাছে দেখো, বস। না হ্যাঁ, সিস্টেম ঠিক আছে বলো। হ্যাঁ, না হয়েছে, হয়েছে। তারে আবার ফার্মে ধরছে, কইছি যে হয়েছে, তার লেগে আরেকবার মারহাবা কয় না রে। কেডানো 10,000 দিল? নাজুর আহমদ প্রধান, নাজির আহমদ প্রধান, মারুকা নিবাসী 10,000, হয়ে গেল 2,10,000। ইব্রাহিম খান, বাবা লিয়াকত খান মরহুম, বাবার জন্য দোয়া চায়, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। মরহুম, মরহুম মানে তো বুঝছেন, মানে মারা গেছে আর কি। ঘটনা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা, একবার একজন নতুন বাড়ি করছে, কয় আমার বাড়ির সামনে যা নাম লেখ, আর্টিস্ট আনছে পরে, ও আমার নাম সুন্দর করে বড় করে এই মাথায় লেখ। তো কয় কি নাম আপনার? লেখ আলহাজ মরহুম মোহাম্মদ আব্দুল কুদ্দুস। কাউ মরহুম তো মারা গেলে না লেহে, তোমার জিজ্ঞেসি এত কথা, শব্দটা সুন্দর আছে, লেখ, যেটা থাকতে লেখাল, আল্লাহ যা করে কর। এতে হ্যাঁ, তার নামের আগে দিয়ে মরহুম লেখা পরে কয় টেহা দে মামিয়ে না, তোর সমস্যা কি, তুই লিখবি না, মরহুম লেখ। পরে হেতে বেজা বেটার নামের আগে দিয়ে মরহুম লেখা বইয়া রয়েছে। নাউজুবিল্লাহ কর। তাইলে ওনার আব্বা দুনিয়াতে নাই, মরহুম, যিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ওনার নামে কত না? 20,000। হয়ে গেল 2,30,000 টাকা। বলেন মারহাবা। এটা কি ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল রিফাত, উনি দিছে 5,000। জসিম নাসরিন টিম্বার, নাসরিন টিম্বার জসিম মালিক নাকি, উনি দিছে 5,000। আর গিয়ে আপনার সুমনে 2,000। বলেন মারহাবা। আল্লাহ জুড়ে কোন মারহাবা।
আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বিল্লাল মজুমদার উনি দিলেন 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কোন আমিন। আরিফুর রহমান, শুধু নাম বলবেন, জনাব আরিফুর রহমান উনি দিলেন 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জনাব আলী আহমদ প্রধান উনি দিলেন 10, মারহাবা কানা, জোরে বলেন মারহাবা। উনি দিলেন 10,000। আলাউদ্দিন মিয়াজি উনি দিলেন 10,000, বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মাঠের ভিতর একজন দাঁড়াও, হুজুর আমিও দিয়া দেব 10,000 টাকা। আছেন মাঠের ভিতরে একটা লোক, পারবেন? আমি প্রাণ ভরে দোয়া করে দেব যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেবো সুবিধা মতো, এখন পারবো না, পরে দিয়ে দেবো। ওকে ফাইন, যখন পারেন আপনি মাশাআল্লাহ। কি নাম? কি নাম? মোহাম্মদ আব্দুল জলিল আমার ভাই, উনি 10,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর, বিরক্ত করো না, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও। আর একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে, আমিও দিয়া দেব 10,000 টাকা। 10,000, 5,000, এরকম নাই কেউ? নাম আছে? মাঠে আছে কে? কি নাম? নুরুল হক মিয়াজি। কত? 10,000। জনাব নুরুল হক, তোমার নাম নুরুল হক মিয়াজি? আর তুল একবার নাম পায়, আরেকবার। মোহাম্মদ হাসান সরকার উনি দেবেন 10,000। নুরুল হক মিয়াজি কি তখন ব্যাপারটা কোন আবার উনি দেব 5,000, বলেন মারহাবা। মাশাআল্লাহ। বিরক্ত হইয়েন না, মসজিদ আল্লাহর ঘর, সবাই কিছু কিছু শরীক থাকবেন, বিরক্ত হইয়েন না। আপনাদের উসিলায় যদি মসজিদটা দাঁড়িয়ে যায়, এটার বিনিময় আপনারা পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কি আছেন? আর কেউ আছেন? 5,000, 10,000, 5,000। মাঠের ভিতরে একটা লোকও নাই 5,000 টাকা দেওয়ার মতো। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ আলী হাজী সাহেব উনি দিলেন 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। নগদ 3,000, বাকিতে 2,000, মোট 5,000 টাকা, বলো মারহাবা। হাজী সাহেব বসেন, আবার বৈশালার জায়গা মতো। হ্যাঁ, মাশাআল্লাহ। এই আর আছেন কেউ? 5,000, 1,000, 2,000। 1 মিনিটও দেরি করেন না, অনেক দূর দূরান্ত থেকে। হ্যাঁ, কি নাম? সালাউদ্দিন মিস্ত্রি, সে দিল নগদ 1,000। এই 2-1জন ভলান্টিয়ার ভিতরে থাকো। সালাউদ্দিন মিস্ত্রি। জামাল নয়ার 2,000। নয়ার নিবাসী জনাব জামাল উনি দিলেন 2,000। শরীফ সৌদাগর 5,000 টাকা। হ্যাঁ, ফয়সাল উনি দিলেন 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছেন? লাভ দিয়ে দাঁড়ান। 1,000 টাকা। হ্যাঁ, মারুকা নিবাসী মোহাম্মদ মহসিন দিল মারুকা নিবাসী কত? 5,000 টাকা, বলেন মারহাবা। মুরব্বী উঠেন না, একটু বসেন বাবা, একটু বসেন, ক্ষতি করেন না, আল্লাহর ঘর মসজিদ। হ্যাঁ, জসিম ভাই সপাড়া নিবাসী উনি দিলেন 2,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কনাবি। আর কেউ আছেন? 1,000, 2,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। বিরক্ত করলে হবে, বসো এদিকে। জনাব আব্দুল লতিফ ভুইয়া কত? 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত
আর বরকত বাড়াইয়া দাও। নুরুজ্জামান দিব তার মাল্লিকা 5,000 এবং নুরুজ্জামানের বাইরে তার ছেলের জন্য দিব 10,000। নুরুজ্জামান দেবে 5,000, নুরুজ্জামানের ভাইরা উনি দেবেন 10,000। বলো মারহাবা। মনির 1000 পূর্ব সপাড়া মনির নগদ 1,000 টাকা। আমার মাশাল্লাহ আমার এই বিটেশ্বর যুব সমাজের পক্ষ থেকে আমার কলিজার টুকরারা ওরা রাস্তায় দাঁড়িয়েছিল ফুলের তোড়া নিয়ে আমাকে বরণ করে নেওয়ার জন্যে। যুব সমাজের সদস্যরা আমাকে সম্মানিত করেছে। আল্লাহ যেন তাদেরকে সম্মানিত করে, সবাই পড়ে না আমিন। সেই যুব সমাজের পক্ষ থেকে নগদ 2,000 টাকা বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। নামাজি সাহেব মারা গেছে আমি মসজিদুল্লাহ বাড়ি এর ছেলে 7টা 10,000 টাকা দিই। জয়নাল হাজী সাহেবের ছেলে আব্দুল সাত্তার উনি দেবেন 10,000 টাকা বলেন মারহাবা। শরফের বাবা আমি মসজিদের খুব 5 ওয়াক্ত নামাজে আছি। আর এত রচনা করে নাম কর 5,000 মুশাররফ। মুশারফ তার বাবার নামে উনি দেবেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো মঞ্জুর। সুমন দেবে 2,000। সপাড়া নিবাসী সুমন। এই মাহফিলের পরিবেশটা নষ্ট করেন না, দয়া করে একজন লোক উঠবেন না, দয়া করে। এই ভলান্টিয়ার তোমরা দাঁড়াই থাক, কি করতেছো দাঁড়াইয়া দাঁড়াইয়া? হ্যাঁ, আর কে আছেন? হ্যাঁ হ্যাঁ, 1,000 2,000 আর কেউ নাই? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। হ্যাঁ, মসজিদটা হয়ে যাওয়া লাগবে, মসজিদের কাজ। হ্যাঁ, মজিবুর রহমান মাতলা উনি দেবেন 5,000। মুসলিম কত? মুসলিম সাহেব দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও বলেন আমিন। আর কেউ আছেন? আর কেউ আছেন? সবাই শরীক থাকেন ভাই। 1,000 টাকা কি টাকা স্কাল? এটা কেউ টাকা মনে করে? কত? জাহাঙ্গীর দিল 1,000 টাকা। বলো মারহাবা। সবাই যে যা পারেন দেন, শরীর থাকেন, কেউ খালি যায় না। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। আমরা তওবা করবো সবাই। একজন লোক উঠবে না, বসো। এতবার বলা লাগে কেন? এটাকে আমরা জেলখানা তাইছি নাকি যে কোনো মতো বাইকে বাড়িটা বলে বাইকে জায়গা? চুপ করে বসে থাকো। আর সবাই বসেন, সবাই নামাজের মতো করে বসেন। হ্যাঁ, নাগাইশ দরবার শুনে আমি বলছিলাম পরে বলবো। আচ্ছা, এটা থাক, আমি পরে বলতেছি। সবাই পড়েন মারহাবা। আর কেউ আছেন? 1,000 2,000 100 500 সবাই আস্তে। সবাই নামাজের মতো করে বসেন। বুঝেন নাই? নামাজের মতো, নামাজের মতো হুজুর, নামাজের মতো। হ্যাঁ, মাশাআল্লাহ, আপনিও নামাজের মতো বলেন। সবাই মিলে আমরা একটু তওবা করি। হ্যাঁ, সবাই আমার সাথে পড়েন। মহিলারা যারা আছেন ঘরের কোনায় বসেন। গোনা মাফ করে আমরা যাব, আমরা তওবা করব বলছিলাম। এই ছেলে বসো। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা শুনেন, আমরা তওবা করার আগে আমরা সবাই মিলে মসজিদে শরীক হবে। একজনও বাদ থাকবো না। প্রয়োজনে 2 টাকা দেবে। একজন নাম বলতে, আরে সব আপনি করলে তো আমি এই সিকিটটা। এই সবাই মিলে আমরা 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা, একজনও খালি যাব না। আর এই ফাঁকে এক ভাই 5,000 নাম বলতে চায় না, না 5,000 টাকা দিছে। তোমরা যারা ভলান্টিয়ার আছো জায়গায় জায়গায় ঢুকো, বিসমিল্লাহ বলে সবাই পকেটে হাত দেন। 10টা টাকা হইলেও দিবেন। একজন লোক দেখতে চাই না যে লোকটা টাকা দেন নাই। আমি একজনও দেখতে চাই না। 10টা টাকা দেন আপনি, 10 টাকা দেন, কিন্তু খালি দিয়েন না। কেউ যেন, ছেলেরা দাঁড়াও, ভলান্টিয়ার যারা তারা সবাই ভিতরে ঢুকো, বিসমিল্লাহ বলে ভিতরে ঢুকো। জায়গায় জায়গায় 100 200 10 20 50 প্রয়োজনে 2টা টাকা দিবেন। তারপরেও যেন খালি যাওয়া না লাগে। আল্লাহ তুমি তাকাইয়া দেখো তোমার বান্দারা। এই যে ভাই গোলাপি রঙের শার্ট, আপনি ওই হ্যানো গেছেন কীর্তেন
এবারে রাস্তা আগাই রাখছে আমিনটা কনের লগে লগে গোডেন থেকে উঠতে ব্যাপারটা কারবার কারবার একবারে কান্দাত গিয়া বইছে যে কোনো মতে কাইতুইয়া ফইরা যে কিন্তু সাইন চলতি বাসের মতো নাম তো ফইডাল ফোরতেন লইনি আডু আর আইলাম সাইন সাইন সবাই বসে থাকে রে ছেলে এই এদিকে আসো এদিকে আসো সাল নাম্বার দিয়ে যায় দিব হ্যাঁ কত সাল নাম্বার দিয়ে যায় 500 আচ্ছা দিয়া দিব বাবারা শাহ আলম মেম্বার বর্তমান মেম্বার নাকি 2000 টাকা মহিলারা যারা আছেন তারা আপনারা এই ছেলেরা যাবে এই মহিলাদের প্যান্ডেল আছে নাকি আচ্ছা মহিলারা কালকে সকালবেলা তাদের মজুমদার 500 তানজিলা মজুমদার উনি 500 টাকা দেবেন আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন আমিন এই টাকাগুলা দিছেন আর আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি হে আল্লাহ গুনাহ মাফ করে দাও তাওবা কবুল করে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আমিন এই 11 নম্বর যাচ্ছে বসো লাল কার্ড যখন দেখাই দেন টার হইবা চুপ করে বসে থাকো আডে আমিন কর মাশাআল্লাহ আমি যেমন চেয়েছিলাম আপনারা একজনও খালি জানলেন অসংখ্য ধন্যবাদ আমরা এখন দোয়া করব ছেলে সবাই বসেন দোয়া করে যাচ্ছেন কেন আপনারা এই মাদ্রাসার ছেলেরা বসো তাদেরকে বসাই দেন আপনিও বসেন মুরব্বী বসেন হ্যাঁ সবাই পড়েন আলহামদুলিল্লাহ আপনারা পোস্টার হ্যান্ডবিল একটা জিনিস দেখছেন না মুশতাক ফয়েজি পীর সাহেব আমি কিন্তু কখনো পীর সাহেব হতে চাইনি আমার শখও ছিল না চিন্তাও ছিল না আমার ভাবনায়ও ছিল না আমার দাদা উনি ছিলেন ফুরফুরার অনেক বড় বুজুর্গ একজন ব্যক্তি ফুরফুরা সিলসিলার আমার দাদা ছিলেন নাগাইশের পীর সাহেব আমার আব্বা আমার একবারে ছোটোবেলা 11 বছর বয়স যখন তখন আমার আব্বা ইন্তেকাল করেছেন দাদা চিন্তায় পড়ে গেছেন যে আমি কেমন করে কি করব আমি আর ছেলে ইন্তেকাল করে ফেলে আমার দাদা শখ ছিল আব্বারে হয়তো পীর সাহেব বানাবেন আব্বা যখন ইন্তেকাল করলো আমার দাদা বাড়িতে সব আত্মীয় স্বজন দরবারের ভক্ত মুরিদ সবাইকে ডাকালেন তিনি ঘোষণা দিলেন যে আমার ফয়েজ আহমদ আমার আব্বার নাম ফয়েজ আহমদ আমার ফয়েজ আহমদ আমারে ছেড়ে চলে গেল এই দরবার কে দেখবে এই জন্য আমি চিন্তা করেছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি সে নাগাইশ দরবারের পীর সাহেব হবে আমি কাঁদতে শুরু করলাম আমি বললাম দাদা আমার আরও 3 জন চাচা আছে আব্বায়না মারা গেছে আমার বড় ভাই আছে আমাকে বাদ দিয়ে সবাইকে বাদ দিয়ে আমার উপরে কেন এই বিরাট দায়িত্ব আমি কাঁদতে শুরু করলাম দাদা আমাকে জড়াইয়া ধরলেন বললেন যে আমি জানি কারে দিয়া হবে আমি বুঝেই তোমারই দিছি আলহামদুলিল্লাহ বলবেন না আমি বলছি ঠিক আছে আপনি যদি মনে করেন আমি পারবো ওকে আলহামদুলিল্লাহ আমি বললাম আহা বসেন আপনি বসেন আমি বললাম যে দাদা আমি তো বাংলাদেশে ফিস সাপ দেখতে দেখতে অতিষ্ঠ আমি সারা বাংলাদেশে দেখছি ফিস সাপ মানে বইয়া বইয়া খায় হগিন্নি বেটি টেহা দেয় রিক্সাওয়ালা টেহা দেয় সেই ফিস সাপে খালি বইয়া বইয়া খায় মনে হয় যেমন 5-6 জন বইয়া রয়েছে আসলে একজন মোটা হইতে হইতে এরকম শুল বানাইছে এগুলো এরকম ফিস সাপ তো আমি হতে চাই না দাদাই কয় তোমার আমি এমন ফিস সাপ বানাইতেও চাই না তাই বললাম যে আমি চাই নাগাইশ দরবার দিনের একটা মার কাজ হবে এখানে মানুষজন এসে হেদায়েত নিয়ে বাড়িতে যাবে
দাদা কয় আমি এমন চাই। আমি বললাম তাইলে আমাকে কিছু জমিন দেন দরবারে। দাদা মাত্র 9 শতক জমিন দিছে আমার দরবারে, 9 শতক। আমি দাদার দেখালের পরে জমিন কিনা শুরু করলাম। আপনারা শুনে খুশি হবেন, এখন নাগাইশ দরবার শরীফ আমাদের সরকার সাহেব গেছিল, এক সময় আমার সভাপতি সাহেব গেছিল, আগের ইমাম সাহেব গেছিল, তারা দেখে আসছে আমার দরবারটা এখন 18 একর জায়গার উপরে। বলেন আলহামদুলিল্লাহ। মানে 1800 শতক, এই 1800 শতক জায়গার উপরে আমার দরবার। ওখানে 10টা প্রতিষ্ঠান আছে, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদের টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। তা আমি সেখানে জমা পড়াই, খুতবা দেই, মানুষজন তো জেনে গেছে। গাড়ি ঘোড়াই কইরা সবাই আজানের আগে গিয়ে মসজিদ বইরে যায়। তা আমার যারা নিয়মিত মুসল্লি এলাকা এবং যারা ছাত্র তারা গিয়া জায়গা পায় না। আমি ইমাম সাহেব দেখে জায়গা পাই আর কি, না হইলে আমিও বাইরে তখন লাগলো। এই কারবার চিন্তা করলাম বড় করে একটা মসজিদ করা দরকার। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তাদেরকে ডাকলাম, তারা বললাম যে বড় করে সুন্দর করে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন সুন্দর করে একটা মসজিদের ডিজাইন দাঁড় করা। ওরা একটা ভিউ আমার কাছে নিয়ে আসলো, আমি দেখি চমৎকার। আমি বললাম এই মসজিদ কত বড়? হুজুর এই মসজিদ কত বড় এটা হুন্ডা লাভ নাই, এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার? এই সফারটার সমান হইতে পারে নাকি? আরো শুধু 6000 লোক একসাথে নামাজ পড়বে। নিচতলায় হবে হাসপাতাল, 17,000 প্লাস স্কোয়ার ফিট। এটা হবে হাসপাতাল, ধাতব্য চিকিৎসালয় ফ্রি। দোতলায় ডাইরেক্ট সিঁড়ি দিয়া 125 ফুট ফাঁসে সিঁড়িটা। নিচতলাতে দোতলা তুইটা গেছে গা মসজিদও, এরপরে দোতলায় 3 তলায় মসজিদ। 6000 লোক একসাথে নামাজ পড়বে। আমি বললাম এই মসজিদ করতে কত লাগবে? ওরা আমারে বলল এই মসজিদ করতে খরচ হবে 15 কোটি টাকা। কয় কোটি? এখন আপনারা তো দাউদকান্দির মানুষ, দা আমার মানুষ, আমার এমন কোনো ওয়াজ নাই দাউদকান্দির কথাই মাহফিলের ভিতরে কোনো না কোনোভাবে কইছি না, এরকম কোনো ওয়াজ আমার জীবনে আমি করতাম পারছি না। কোনোভাবে না কোনোভাবে আমি দাউদকান্দির কথা কইছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা আমার মানুষ। যেই মাত্র কইছে 15 কোটি টাকা, শরীরটা একটা কাপ দিয়া শীতকাল্লা বিকালে গাম দিয়া যে একটা ডর ডরাইছি, এটা আপনারা একটু কইয়া রাখলাম। আমি কই বেড়া তোরা কইছি মসজিদ করতি, মসজিদ একটা ডিজাইন করতি, তোরা 15 কোটি টাকার মসজিদ কি কইছিলাম? কতজন এটা লাগবো, আপনার অনেক পরিস্থিতি আছে, দেশ বিদেশ থেকে লুক হইব নামাজ পড়তো, এটাও দেখবেন এক সময় শুধু মনে হইব, এর লেগে বুদ্ধি করে বড় করে রাখছি। তা আমি এটা কেমনে করুন, আমি গরিব মানুষ, 15 কোটি টাকা আমি পাইম কতজন নিয়ত করে নামেন। তখন আমি নিয়ত করলাম যে আমি মুশতাক ফয়েজি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা দিয়া গত এই রমজানটা গেল, এর আগের রমজানের 2 তারিখ 25 লক্ষ টাকা ক্যাশ আমি দিছি, দিয়া কাম শুরু করছি। এই আজকে দেখলাম 2 কোটি 52 লক্ষ টাকা, 2 কোটি 52 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? 1 টাকাও ঋণ নেই, 1 টাকাও ঋণ নাই। এই টাকা পাইলাম কই? আমি মালয়েশিয়া গেছি, সৌদি আরবে গেছি, তারপরে ওমানে গেছি, কত জায়গায় মানুষ আমার টাকা দিছে, বিকাশে, নকটে, রকেটে, নানান জায়গা থেকে টাকা আসছে। এই যে দেখেন, আমি কিন্তু এতক্ষণ কিচ্ছু বলি নাই। এই যে দেখেন 2000 আমার মসজিদের, আরও 1000 আমার মসজিদের। ওরা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে শুনেছে, টাকা নিয়ে বৈশা রয়েছে যে হুজুর আসলে দেবে। মারহাবা বলবেন না? আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি বাংলাদেশে কোনোদিন কোনো মানুষের কাছে হাত পাতি নাই। পীর সাহেব হিসাবে কেউ বলতে পারবে না যে হাত পাচ্ছি, মেহনত করে খাওয়ান্য মানুষ, মুনি দিয়া খাওয়ান্য মানুষ। আমি চেষ্টা করছি আমার জীবনে কোনো কারো কাছে হাত না পাততে, কিন্তু আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না, ঘুমের ভিতরে আমি স্বপ্নে মসজিদ দেখি, আবার ঘুমাই, আবার মসজিদ দেখি। এই যে আপনাদের এখান থেকে যাবো মাহফিল শেষ করে, রাত্রে 2টা হোক 2:30 হোক, গিয়াসের আমি মসজিদের কাছে নাইমা যাই, চতুর্দিক দিয়ে ঘুরান দিয়া কোনো একটা রডের টুকরা পড়ে রয়েছে নি, সিমেন্টের খালি বস্তাটা পড়ে রয়েছে নি, কাজটা সুন্দর হয়েছে নি, কোনো ক্ষতি হয়েছে নি, দেখা গিয়া তারপরে শুই। এর আগে আমি ঘুমাইতে পারি না। আমার এই মসজিদ আমার স্বপ্ন।
আল্লাহ রসুল বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার এই স্বপ্নের মসজিদে আপনি শরীক থাকেন, আমি প্রাণ ভরে দোয়া করি আল্লাহ ইনশাআল্লাহ আমাদের সবাইকে এক জান্নাতে জায়গা করে দেবে ইনশাআল্লাহ। একটা দুটো খালি যাইয়েন না ভাই। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি কোন সময় মরে যাই, আমি মাঝে মাঝে চিন্তা করি, আমি যদি মরে যাই এই মসজিদ কে করবে? আমি আল্লাহর কাছে দরখাস্ত দিছি, আল্লাহ মরা তো লাগবেই, তবে এই মসজিদ না করাইয়া তুমি আমার মৃত্যু দিও না, আমিন কর। আমার ভাই নতুন ব্যবসা শুরু করেছেন, কি ভাই না, মনির ভাই উনি 1000 টাকা দিয়েছেন। আমার আরেক কলিজার টুকরা যুবক, উনি 1000 টাকা দিয়েছেন। মরে যাবেন না, গরিব হবেন না, মাশাআল্লাহ। আমার ইঞ্জিনিয়ার ভাই আবু বকর ভাই, উনি 5000 টাকা, নমুনায় কয় 5 না 5, হ্যাঁ 5000 টাকা উনি দিয়েছেন ইনশাআল্লাহ। আমার আরও 2 ভাই 1000 করে 2000 টাকা দিয়েছেন। আপনারা আমার মানুষ, মসজিদটা দেখে আসবেন। শত শত মানুষ প্রতিদিন এই মসজিদ দেখতে যায়। মালয়েশিয়া থেকে লোক আসে মসজিদ দেখার জন্য, বাহারাইন থেকে, সৌদি আরব থেকে এই লোক আইসা ওইখানে দৌড়ে দৌড়ে ছুটে যায় আমার এই মসজিদ দেখার জন্য। আপনি অবাক হয়ে যাবেন কত দৃষ্টিনন্দন এক মসজিদ আল্লাহ কবুল করে নিচ্ছেন ইনশাআল্লাহ। আমার আরেক ভাই দিয়েছেন 200 টাকা, আরেক ভাই দিয়েছেন 100 টাকা। মাশাআল্লাহ, ছোট্ট সোনামণি, আমার এই ছোট্ট সোনামণি 100 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। আমার আরেক ভাই কি নাম, মাফিজ ভাই, উনি 1000 টাকা দিয়েছেন নগদ। একটা লোকও খালি যাইয়েন না, একটা মিনিট সময়। আপনারা 1000 টাকা করে 100 লোকে দিলে 1 লাখ টাকা হয়ে যায়। অনেক কঠিন না, অনেক কঠিন না। আমরা ইচ্ছে করলেই দিতে পারি। কতভাবে কত টাকা খরচ করি আমরা, আল্লাহর ঘর মসজিদে দিবেন মাশাআল্লাহ। আমার আরেক ভাই উনি 1000 টাকা দিয়েছেন, আরেক ভাই 100 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কেউ খালি যাবেন না। আমার ছেলেরা আসতেছে, আপনারা সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, বিসমিল্লাহ বলে। আচ্ছা মাশাআল্লাহ, ওনার ছেলে পরীক্ষা দিয়েছে, ছেলের জন্য আবু বকর ভাই উঠেন না, কেউ যাবেন না, পারলে দেবেন, না পারলে নাই, কোনো জুরাজুরি নাই মাশাআল্লাহ। শাহজাহান সাহেব কই আসলেন এতক্ষণ আপনি? আমি কোন সময় আসছি আপনি দেখা করেন নাই? হ্যাঁ অবশ্যই। কেউ উঠবেন না, যারা পারেন একটা লোকও খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়েন, এটা আমার একটা আবদার। তাও তো আপনি বলতে পারবেন আমি দিছি, না দেউন নাতে বালা। একবার আর কোটি কোটি টাকা আছে দিছেন, আর আপনি গরিব মানুষ 2 টাকা দিছেন, তো আপনি তো দেউন্যার ভাগও পড়ছেন, কোটি টাকার বেড়া তো হেগুল পড়ছে। আমরা সবাই মিলে এখন দোয়া করব। আমার আদরের সেন, আপনাদের সম্মানিত মেয়র, সে ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে একটু দোয়া নেবেন, তারপরে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই বসেন, মাইকটা দেন, যে মাইক দেন আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নেবেন। আর আমি যে কইছি সারছে না, সবাই বসেন, একটা লোক উঠবেন না দোয়া করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী পশ্চিম সকারা বাইতুল মুজাহিদ আজকের এই তাফসীরুল কুরআন নামাজ মাহফিলে না কয় তুই সামনে দিয়ে আইসা খেরুইছ কি কয় মানুষটা তো সেই মানুষ যখন আজান পড়ে যেত দৌড়ে দৌড়ে মানুষটা এসে বসে যেত মসজিদে ফজরের টাইমে, ওই বিদেশি ফুতের কম্বলটা লাথি দিয়ে হালাইয়া ঠান্ডার ভেতরে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদ হইয়া বইয়া থাকতো। আমি হ্যাবলাই নিয়ত করছি, ভাই সাহেব আপনি যখন মসজিদ ছাড়ছেন না, আপনি টেনশন কইরেন না, আমি মসজিদও জান্নাতে না নিয়ে আপনাকে ছাড়ব না। আমি আল্লাহ ওয়াদা করে রাখছি, মসজিদ তোমার ঘর না? অবশ্যই মসজিদ বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর। তো তোমার ঘর আমি একটা ওয়াদা করছি, এটার কি কোনো দাম নাই? কত আমার ঘরের দাম না থাকলে দাম থাকবো কা? তুই কি নিয়ত করছ? আমি নিয়ত করছি কুদ্দুস ভাই সাহেব রে, জান্নাতে কুদ্দুস নিয়ে যান। ওহন তোমার মালেক ফেরেস্তা দিয়ে আবার জাহান্নামও টানতে আছে। আল্লাহ করবো যাও, তুমি যখন নিয়ত করে আলাইছ, টানতে টানতে আমার বান্দারে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না? আপনি আমল করে জান্নাতে যাইবেন গা? কি আমল করছেন? সোয়াব যদি করেন একটা, কবিরা গোনা করেন 15। দিন রাত 24 ঘন্টায় যদি সোয়াব করে একটা, কবিরা গোনা করে 15। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, কবিরা কয়টা না সোয়াব কয়টা? এই একটা সোয়াবে আর 15টা কবিরা জাতাজাতি লাগলে জিতবো কারা? কবিরাই জিতবো। এখন আমরা সোয়াব জাতা দিয়ে তো তলে হালাই দিছি,
এরপরে 15টায় যাইতে সবরে মাটির লোকে নিয়ে দিস। আমরা একটা সব হইলে 15টা গোনা হয়, ঠিক কিনা কও? কোনো মতে যদি 2 রাকাত নামাজ পড়ে, এই নামাজটার লগে লগে যে গোনা শুরু হয়, জুহর আইতে 25 মিনিটে গোনা হয়ে যায় না, ঠিক কিনা কও? সুতরাং আমল দিয়ে জান্নাতে যাবেন, এই আমল আমরা করতাম পারছি না। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন যে হুজুর দোয়া করে দেন, যেহেতু মসজিদ সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে, হুজুর আব্বা দো এই জায়গা জমি হালাই রেখে গেছে গা বইরা, এবার আর জমিন দিয়ে চাষ করে খাই, আব্বার উঠানো ঘরটার ভিতরে ঘুমাই। হুজুর এন্তকালের আগে দিয়ে আম্মায় চোহে দেখছে না, এবিডে একটা সেলাই কাঁথা সেলাই করছে, কয়বার এবিডে রাঙ্গুলের ভিতরে শুই ঢুকছে। আমি কইছি আম্মা গো কাঁথা লাগতো না আমার, আমি কাম লাগলে খাতা কিনটা লইয়া আমরা হাতে। এবিডি কইছে না 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 কিনা খাতা আর গিয়া আমার হাতে শিলেন না কাঁথা, দুইটার মধ্যে পার্থক্য আছে। অহনো সেই মায়ের কাঁথাটা গায়ে দিয়া ঘুমান, আব্বার উঠানো ঘরে ঘুমান, আব্বার জমিন চাষ করে খান, আব্বারে কবরে শোয়াই রাখছে। একবার গিয়ে জিগাইলেন না যে আব্বা আপনার কবরটা কি জাহান্নাম না জান্নাত? জিজ্ঞেস করা দরকার ছিল নাকি ছিল না? আমার আব্বা নাই। মাঝে মাঝে মাহফিলে যখন যাই, ছেলেরা যখন আব্বার কথা কইয়া দোয়া করে, অনেকে না আমার হাতে না 10 টাকা দেয়, 20 টাকা দেয়, হুজুর আব্বার লাগে কুদুর দোয়া করে, আমার চোখে পানি চলে আসে। আমি মাঝে মাঝে চিন্তা করি, আরে তোরা আব্বার লেগে দোয়া চাস, আমারও তো আব্বা নাই। মাঝে মাঝে মনটা যখন বেশি খারাপ হয়ে যায়, আমি নাগাইশ দরবারে আমার আব্বা যেখানে ঘুমিয়ে আছেন, মাঝ রাতে কবরের কাছে গিয়া দাঁড়াই, আমি আস্তে করে বাবার মাথার কাছে বসি, আমি আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা। অনেকের আব্বা নাই, তারা তো আমার কাছে দোয়া চায়, আপনি তো আমার আব্বা। আব্বা আমারে চিনছেন নি, আমি আপনার মুশতাক ফয়জিব। 11 বছর বয়সে আপনি দুনিয়া থেকে বিদায় হইছেন, আমি ভালো করে আব্বা কারে কই বুঝিও নাই। আমি আব্বা বলে ডাকও দিতে পারি না। আব্বা আপনারা অন্ধকার বড় ভয় পাইতেন, আপনারা বাজারও গেল নাউজুবিল্লাহ কইতেন না, এর দূর পর্যন্ত আমরা আপত্তি ছিল না। আচ্ছা বাঙালি গান টানে কিছু গায়ে টায় পছন্দ করে, এখনও যদি শেষ হয়ে যে গিত থাইমা যে গিত মন্ডারে বুঝ দিতাম, বেলটা কত উঠটা সারছে। এরপরে হগলে মিল্লা বেড়া বেডি যেমনি একটা মিছিল বার করছে, বাঘের মাথা ফেসা, বাঘের মাথা ফেসা, তারপরে এটা কিতা আঁকছে, এটা ওই হাটিমা টিম কি এর ডিম এইরকম। এটা কিতা এরকম কিন্তু জন্তু জানোয়ার পৃথিবীতে নাই, এরকম কিতা জানি একটা রাখছে। এটা বাঘের লোকেও মিলে না, বিলের লোকেও মিলে না, কুত্তার লোকেও মিলে না, মানুষের লোকে তো মিলে না। এটা কিতা যে আঁকছে তেও জানে, ঠিক কিনা কও? মুসলমান, আল্লাহ তোমারে কয় যে তোমারে বিবেক দিলাম বুঝার জন্য, চোখ দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, তুমি করলা কি? তুমি নববর্ষের নাম দিয়া এই বছর অনেক ইউনিভার্সিটি চারুকলায়, বিশেষ করে ইনস্টিটিউশনে যারা লেখাপড়া করে, তারা অনেকেই ঈদের সময় বাড়িতে আসে না। কারণ 12 তারিখ হইল ঈদ আর 14 তারিখ হইল নববর্ষ, তাহলে 2 দিন মাঝে পার্থক্য, তো এটি আহন মহন লাগতো না, এটিকে আট করিয়ে দেবো নাকি? এই তারা ঈদ বাদ দিয়া নববর্ষ উদযাপনের জন্য ঢাকা শহরে তারা সময় কাটাইছে। তারা এই আইক্কা দিনের রাইতে মিলাইয়া এরপরে মায়ের বাপে ফোন দিছে, কি দেখো জি আবার আইতি না? কয় না আব্বা জরুরি কাম ফুটে গেছে গা, ছবি আঁকতে আছে, মিছিলের জন্য প্রস্তুতি নিতে আছে। শতকরা 92 জন লোক মুসলমানের দেশ। একটু বিবেক খাটাইয়েন। আমি হুজুর দেখে কইতে আসি আর আপনি হুজুর না দেখতে আমার তো হুনন লাগবে এমন কোনো কথা না। আল্লাহ আপনারও বিবেক দিছে, আল্লাহ আপনাকেও বিবেক দিছে। জান্নাতের আশা আমি যেমন নাগাই শরীফ হিসাবে করি, আমার আদরের সেইন করে, আমার আবু বকর ভাই করে, মুসলমানের সন্তান হিসাবে যেহেতু আমরা জান্নাত বিশ্বাস করি, জান্নাতের আশাও করি, ঠিক কিনা কও? যে চূড়ান্ত গোনা করে তেও মনে মনে আশা করে, আল্লাহ যাই করছি মরণের পরে চেঁচা না দিয়া ডাইরেক্ট জান্নাতের ভিতরে দিয়া লইও। যেতে আজ যায় আসার নামাজ পড়ছে না, তেও চিন্তা করে জান্নাতও যাও নে লাগবো, এছাড়া কোনো উপায় নেই। ভাই সাহ, ও ভাই সাহ, পক্ষে বিপক্ষে নিয়েন না,
পক্ষপাতিত্ব করেন না, কুদের বিবেকটারে জাগাইয়েন, বিবেকটারে জাগাইয়েন। মেয়ে একটা দিয়া রাখছেন ইউনিভার্সিটির, তাই ঈদের সময় আইয়া না আবার বুঝেন কি ধরনের অবস্থা বিরাজ করতেছে। মুসলমান, আল্লাহ তোমারে বানাইলো, কোন পথে চললে তুমি জান্নাত পাবা আল্লাহ জানাইলো। তুমি সেই আল্লাহর পথ সাইডা দিয়া তোমার মন মতো জান্নাত তালাশ করলা, বাইসাব হয় নাই, কোনোদিন হবে না, হওয়ার সম্ভাবনাও নাই, ঠিক কিনা? ১,৫০০ বছর আগে নবীজি যখন দুনিয়াতে আসছে, নবীজি আইয়া দেহে মানুষগুলো এইরকম করছে অহনের মতো। আমরা যা করি মানুষগুলোও তা করে, মূর্তি পূজা করে। আমরা তারা যেমন নববর্ষের মিছিল বার করে, তাইলে আপনি যে এই শুভ নববর্ষ নাম দিয়া এই ফেসার মাথা, বাঘের মাথা, হিয়ালের মাথা লইয়া মিছিল বার করলেন, আপনি কি বুঝাইতে চাইলেন? আপনি বুঝাইতে চাইলেন আপনার জীবনে যা কিছু কল্যাণকর, এই ফেসা, বাঘ, হাতি এইটি আপনার দিব, আল্লাহর কোনো পাওয়ার নাই, এইটাই আপনি ইশারা ইঙ্গিতে বুঝাই দিলেন, ঠিক কিনা কম? আপনি চাইবেন আল্লাহর কাছে, আপনি চাইতেছেন কার কাছে? আপনি কাদের কিনে মিছিল করতে আছেন? আপনি কাদের কিনে মিছিল করতে আছেন? আপনি কি ফেস্টুন ধরছেন হাতের ভিতরে? কোন মুসলমানের সন্তান যদি এই কথা বিশ্বাস করে পেঁচা, লক্ষ্মী আর বাঘের মাধ্যমে জীবনে কল্যাণ আসবে, তার নামটা মুসলমানের খাতায় থাকবে না, ঠিক কিনা বলো? কি তামাশা শুরু করছি আমরা? গজবে আমরারে ধরে না, গজবে আমরারে ধরে না, গজবে আমরা সারে না। আমরা আরো গজব কেমনে আনন্দ যায় এই লাইন করতে আসি। ১,৫০০ বছর আগে আল্লাহর নবী দুনিয়াতে যখন আসলেন, তখনও তার নবুয়ত প্রকাশ পায় নাই। নবীজি দেখলেন মানুষগুলো মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করে, এমন করে আল্লাহরেও মানে, আবার ৩৬০ দেবদেবীরও পূজা করে, ঠিক কিনা? আচ্ছা, আপনারা যদি কোন যে হুজুর তারা কি আল্লাহরে মানছি? মানছে, তারা আল্লাহরে মানত। প্রমাণ কি? প্রমাণ হইল যখন বাদশাহ আব্রাহা, আপনি আলাম তারা সুরা শুনছেন না, যে আবাবিল পাখি আইয়া সেরা তারারে মাইরা লাইছিল, এটি শুনছেন না আপনারা? এই বাদশাহ আব্রাহা যখন কাবার কেনারে আইসা, মক্কার দূরে আইসা তাবু ফালাইছে, উনি বিশাল বাদশাহ ছিলেন, তার অনেক লয় লস্কর, পাইক পেয়াদা সৈন্যবাহিনী ছিল। সবাইরে লইয়া যখন আইতে আছে, তখন মক্কার মুসলমানরা ছিল নিরস্ত্র, তারা সংগঠিত কোনো বাহিনী ছিল না। তখন রাষ্ট্রীয় অবকাঠামো মক্কায় ছিল না, রাষ্ট্রের অধীনে নিয়মিত বেতনভুক্ত কোনো সেনাবাহিনীও ছিল না। কিন্তু বাদশাহ আব্রাহা একদল সুদক্ষ, অভিজ্ঞ, এবারে অস্ত্রে সজ্জিত একদল সৈন্যবাহিনী ছিল। উনি চিন্তা করলো, আমার ইয়েমেনে একটা লোক আইয়া না সব মক্কায় জায়গায় কাবাগরের সাইডুগুল দিয়ে তাওয়াফ করণের লেগিয়া একটা লাইন করে আলাম। কয় কিতা? কয় কাবাগরটা যদি গিয়া ভাঙিয়া লাইতাম পারি, আর ইয়ামেনে যদি কাবাগরের মতো একটা ঘর বানাইতাম পারি, যারা এতদিন মক্কায় যাইতো তারা আইব ইয়ামেনে, এই বুদ্ধি করিয়া তা এবারাই গেছে কাবাগর। খুব খেয়াল করে শুনেন, কাবাগর ভাঙনের লেগিয়া, কাবাগর ভাঙনের লেগে গিয়া তখন তারা যে গেল, তাদেরও তো খাওয়া দাওয়া দরকার। তারা করে গীতা মাঠের ভিতরে যার উঠ পায় ধরে না জব করে লায়, যার দুম্বা পায় ধরে না জব করে আগুনো ফুরাইয়া তারা খাইতে আছে। এর ভিতরে তখন কাবাগরের মুতোয়াল্লি ছিলেন নবীজির চাচা দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের উট দৌড়া আব্রাহার সৈন্যবাহিনী নিয়ে গেছে। এই খবর হেবারার কাছে দৌড়াইয়া রাখালে কর্মচারী বসুইরা কামলা, তো দৌড়াইয়া কয়, ভাই আপনি দিহানো বইয়া দিয়েছেন, কারবার তো গড়াই লিছে। কয় কি বাদশাহ আব্রাহা? কয় আমরা উডেতে কয়টা উট দৌড়া লইয়া গেছে গা। কয় কিতা করছে? কয় হনো জব করছে না, দৌড়াইয়া গিয়া যদি বাঁচাইতেন পারেন। এই নবীজির দাদা আব্দুল মুত্তালিব উঠটা দিছে দৌড়, দৌড়তে বাদশাহ আব্রাহার কাছে গেছে। এরপরে যারা দারোয়ান আছে তারা কয় কি চাই? কয় বাদশাহ আব্রাহারে চাই। কয় আসো ভিতরে আসো। ভিতরে লইয়া গেছে পরে বাদশাহ আব্রাহা কইতে আছে, আপনি কে? কয় আমি কাবাঘরের মুতোয়াল্লি, আমার নাম আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ বলবেন না? আমি কাবাঘর দেখাশোনা করি, হজের সময় যারা আইয়ে তারারে পানি টানি খাওয়াই। তখন তো পানির ক্রাইসিস ছিল,
এখনকার মতো এত ড্রামে ড্রামে পানি দিয়া এরকম সুযোগ সুবিধা ছিল না। তখন পানির খুব ক্রাইসিস ছিল, ওনারা জমা করে রাখতো পানি। তখন ওই কয় যে আমি পানি টানি খাওয়াই, আমার সুইটটা সেটটা লইয়া জিফুত লইয়া এই কাবাগরের যারা তাওয়াফ করতো তারার খেদমত টেদমত করি, এটা হইলো আমার কাম। মাশাআল্লাহ, ভালো মানুষ। তো কী ব্যাপারে আসছেন? কাবাগরের ব্যাপারে। এই ব্যাপারে কথা কইয়া লাভ নাই। নিয়ত করছি কাবাগর ভাঙ্গা ফেলবো, ইয়েমেনে কাবাগর বানাবো, সুতরাং কাবাগরের ব্যাপারে কোনো কথা কইয়া লাভ নাই। আব্দুল মুত্তালিব মুস্কি হাসি দিয়া কয়, কাবার ব্যাপারে আমি কথা বলতে আসিও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা হয়তো চমকাই উঠবো, কয় কি এবারে বিলে মুতোয়াল্লি, এবারে মসজিদ কমিটির সভাপতি, আমরা মসজিদ বেঙ্গালায় মুন্না, এরপরেও আমি কোনো এই ব্যাপারে কথা কইতাম আইছি না, তো এবারে সভাপতি হইয়া লাভ কি আর কইব কারা? বাচ্চা আপনার কয় ভালোই হয়েছে, কাবাগরের পক্ষে কেউ দাঁড়ানোর মতো লোক নাই। এই কথা চিন্তা করে বাচ্চা আব্রাহা বলতেছে, তা আপনি কেন আসছিলেন? কাবাগরের ব্যাপারে একটু পরে কাবাগর ভাঙ্গা হবে, আপনি এই ব্যাপারে কিছু বলতে চান না, আপনি আসছিলেন কেন? আবার আব্দুল মুত্তালিব কয়, ভাই আমি আসছিলাম বাচ্চা আব্রাহা, আমি আসছিলাম, শুনলাম আপনার বাহিনী নাকি আমার উট ধরে নিয়ে আসছে। আমি গরিব মানুষ, অনেক কষ্ট মষ্ট করে চলি, আপনি যদি আমার উটের না জব করে লান তাইলে কেমন হইব? আমার উটগুলা ছেড়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আব্রাহা চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি ডাক দিয়া কয়, এত বোকা মানুষ পৃথিবীতে আছে নাকি? একটু পরে কাবাগর ভেঙে ফেলবো, এই ব্যাপারে তোমার কোনো অভিযোগ নাই, কোনো মিনতি নাই, কোনো দরখাস্ত নাই। তুমি আছো তোমার উট নিয়া, তুমি তোমার উট নিয়া পাগল। এত স্বার্থপর মানুষ তো আমি দেখি নাই। তোমারে কে দায়িত্ব দিছে? কেন তুমি কাবার মুতাল্লিব? আবার চোখের পানি ছেড়ে দিলেন আব্দুল মুত্তালিব। ডাক দেয়া কয়, আব্রাহা আমি উটের মালিক, আমি তো উটের কথাই বলবো। কয় কাবার মালিককে? কয় আমি কাবার মালিক না, কাবার যিনি মালিক উনি চিন্তা করবেন কাবা রাখবেন না ভেঙে ফেলবেন। আমার দায়িত্ব না কাবা রক্ষা করা, আমার দায়িত্ব কাবার খেদমত করা। কাবার মালিক আমি না। সুবহানাল্লাহ কয় না? আমি কাবার মালিক না। কাবা নিয়ে আমার কথা বলারও দরকার নাই। আদার ব্যাপারীর জাহাজের খবর, আমি কাবা নিয়ে কথা বইলা কি করব? আমরা কাবা বানাইও নাই, আমরা রক্ষণাবেক্ষণ করি, আমরা চেয়ে চেয়ে দেখি, আমরা তার চতুর্পার্শ্বে তাওয়াফ করি। আপনি যদি ভেঙে ফেলেন, কাবার একজন মালিক আছে। সুবহানাল্লাহ কয় না? আমি আমার উটের মালিক, আমি আমার উটের ব্যাপারে দরখাস্ত দিতে এসেছি। কাবার যিনি মালিক তিনি তার ফয়সালা দেবেন, কি করবেন? বাদশা আব্রাহা চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তার পশম দাঁড়িয়ে গেল, ভয়ে তার দুরু দুরু হৃদয় কাঁপতে শুরু করলো। তিনি চিন্তা করলেন কাবার মালিককে। সবাই জানতো তখনও কাবার একজন মালিক আছেন, তিনি কে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আব্দুল মুত্তালিব, আবু তালেব, যারা সব তারা কাবার যে একজন মালিক আছে এক আল্লাহ, তারা এটা স্বীকার করতো। তা আমরা যে কই তারা 300 দেবদেবীর পূজা করতো, সেটা কোনটা? তারা অনেক চিন্তা করে দেখছে এক আল্লাহ এত ঝামেলা শেষ করন উনি একলা পারত। নাউজুবিল্লাহ, কি এটা তো চিন্তার কথা না। এখন যেবারে রোদ দিব এবারে আবার ব্যাগ দেয় কেমনে, দুইটা দুই রকম না। এখন তারা বুদ্ধি করে দেখছে, রোদ খুব খেয়াল করেন সিহন কথা, তারা বুদ্ধি করে দেখছে আল্লাহ তো একজন আছে, তবে রোদের লাগিয়ে একজন দায়িত্বশীল দরকার আছে। যেমন ওয়ার্ডে ওয়ার্ডে আমরা ইউনিয়ন চেয়ারম্যান আছে, এরপর আবার ওয়ার্ড মেম্বার আছে না, হ্যাঁ তারা এরকম বাক করে সেটা একজন প্রধানমন্ত্রী, আল্লাহরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির জায়গাত রাখিয়া আবার মন্ত্রী পরিষদ বানাইছে, উপজেলা চেয়ারম্যান বানাইছে, মেয়র বানাইছে, সিটি কর্পোরেশনের এই মেয়র বানাইছে, ওয়ার্ড মেম্বার বানাইছে, ওয়ার্ড কাউন্সিলর বানাইছে, এরপরও আবার গ্রামে গ্রামে সর্দার বানাইছে। কত টান কইরা সমাজটা ঠিকঠাক রয়েছে। তো এক আল্লাহ বুঝি এত টান পারবো? সমাজটা যদি এত টান লাগে তো আল্লাহর লোকও কিছু সহযোগীর দরকার আছে। তো তারা রোদের লাগিয়া রাখছে একজন, ব্যাগের লাগিয়া রাখছে একজন, তারপরে গিয়ে আমাদের দিনের লাগিয়ে একজন, রাইতের লাগিয়ে একজন, লেহাফড়ার লাগিয়ে একজন, ফিডাফিডির লাগিয়ে একজন। এমনি মিলাইতে মিলাইতে দেখছে 360-এর কমে হয় না।
কয়জন লাগে? আও, মক্কার তারা তো 360 মিলাই লাইছে, আপনারা দেড়ফরও বাটফার কইয়া লাইছে, আর হিন্দুরা মিলাইয়া দেখছে 33 কোটির কমে হয় না। আমদার আল্লাহ হইল একজন, খেয়াল করেন পেলাম। ইহুদিরার আল্লাহ হইল 2 জন, খ্রিস্টানদের আল্লাহ হইল 3 জন, মক্কার তৎকালীন কাফেরদের আল্লাহ আছিল 360 জন, আর আমরার হিন্দু ভাইরা তারার দেবদেবী হইল 33 কোটি। জিনিসপত্র বেশি, তারা ওই হেমনে ভাগ করে লাইছে। তারা ওই চাউল, আমরা মনে করেন ধানের লেগে একজন, তারা আবার ধানের ভিতরে ভাগ করছে ইরি গুরু কাটানি সার, তারপরে গিয়া বাজাল, তারপরে গিয়া চিনি গুঁড়া, কালিজিরা, এমনি মিলাইতে মিলাইতে দেখছে এই ধানের ব্যাপারে তো 25-30 জন লাগে। আমরা আল্লাহ না কয়জন? তাইলে কাফেরারও আল্লাহ একজন মানতো, মান্না সেরা সহযোগী মানতো 360 জন। ওখান আমরার কারবার এমন হইছে, আপনি যদি কবেন যে হুজুর আমরা কি এত খারাপ, কইলে তো বুঝবেন ভালো না খারাপ। আমি তো মিলিয়ে মিলিয়ে দেখাইতেছি না আপনারা। আমরার তারাও এক আল্লাহ মানে, এরপরে আবার এক আল্লাহ মান্না আমরা তারা মাজারও যায় নাকি যায় না? কিরে কিরে কিরে, তারা চিন্তা করে দেখছে আল্লাহ সব দিকে খেয়াল করে পারতো না। আল্লাহর কাছে কতই কইছি, আল্লাহ একটা বাচ্চা কাচ্চা আমারে দিও, আল্লাহ ফারে না দেখিয়ে দেবে না, শাহজালার মাজারও যাওয়ার লাগছে। আর আসতে না কইবেন নাউজুবিল্লাহ। এবার সাইয়া দেখছে আল্লাহর কাছে অনেক কইছে, উমরা বেড়াইয়া করছে, এবার হজ বেড়াইয়া করছে, এতিমখানাত গরু বেড়াইয়া জব কইরা খাওয়াইছে, বিল্ডিং বেড়াইয়া তুইলা দিছে একটা সুইটা সেটার লাগিয়া। শেষ পর্যন্ত দেখছে আল্লাহ যখন পারে না, এরপরে শাহজালাল মাজারে গিয়া কইছে, বাবা শাহজালাল আল্লাহরে কইসলাম পারে না, এর লাগিয়া তোমারে ধরছি, যেমন তুমি দেও। নাউজুবিল্লাহ কেন দাও? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আজকে বাংলাদেশে ধর্মের নাম দিয়া ওই পীরের কাছে মাজারের কাছে এমনি গিয়া যেমন আল্লাহর সাথে অংশ দিতে চায়, সেকুলারিজমের নাম দিয়া, আধুনিকতার নাম দিয়া ওই মূর্তি পূজা, পহেলা বৈশাখের নববর্ষের সেই মিছিল ওইটাও প্রমাণ করে। তারা মনে করে এক আল্লাহ দিয়ে হবে না, এই জন্য তারা পেশা গুতুম পেশা, তারপরে বাঘ শিয়ালের চেহারা নিয়ে তারা মিছিল করে কল্যাণ কামনা করে। ঠিক কিনা বলো? গজবে ধরছে, আমরা গজবে ধরছে। গজব টের পাইবা কারে কয় গজব? ভাই কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইলেন না, দুনিয়াতে থাকবেন না। আপনার পূর্বপুরুষ যারা ছিল তারা নাই, আপনিও থাকবেন না, এটাই হচ্ছে বাস্তবতা। ঠিক কিনা বলেন? থাকবেন আপনি? কথা বলেন, থাকবেন? থাকবেন না, থাকবেন না তো। এমন একটা জিন্দেগি করে যান, আপনার মৃত্যুর পরে আপনার এলাকার মানুষ যেন বলতে বাধ্য হয়, আরে একটা ভালো মানুষ বিদায় হলো। তাহলে না জীবনের সার্থকতা, তাহলে না জীবনের সার্থকতা। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, কি হবে ফুলের মালা দিয়া, কবরে গিয়া যদি দেখো জোতার মালা। ঠিক কিনা কন? 60 বছরের জিন্দগি তোমারে কত ফুলের মালা দিছে, তোমারে কত গেট করছে। আরে প্রাইমারি স্কুলের ছোটো ছোটো বাচ্চাটি রোদের ভিতরে তোমার লাগিয়া খেলা করে রাখছে, মন্ত্রী সাপাইব, এমপি সাপাইব, এই রাস্তার ভিতরে এইটা নিয়ে গাইমা গুইমা চুপ চুপা চুপ চুপা। এবারও আইয়া না, এটা নিয়েও যায় না। তুমি তো মনে করছো এইটা দুনিয়া, এটা কিচ্ছু না। তুমি মনে করছো দুনিয়ায় তোমারে ফুলের মালা দিছে, দুনিয়ায় বাচ্চারা দাঁড়াইয়া তোমার হাত নাড়ছে। আরে কি কইতাম রে, দুঃখের কথা, কত একটা মনে পড়ছে কইলি তা। নেতায় সোহে কম দেহে, নেতায় সোহে কি দেহে বা কথা করা তো, নেতায় সোহে কি দেহে, আফসা আফসা দেহে। তো গাড়ির ভিতরে উনি যখন যায়, ওনার গাড়ির এলাকার মানুষে চিনে, তো নেতায় কইয়া রাখছে, হুন বাজারও গাড়ো আমি আইতাম লইলে দাউদকান্দে এ গড়ি ফুটতে রওনা দিলে নইয়ার নোয়াবদা, তারপরে গিয়া বিটেশ্বর, সব জায়গার তো আমারে দেখলে আত্মাম পালবো। তা আমি তো সহি কম দেখি, তো তুই ড্রাইভার কিতা করবি, এই খালি এই যখন দেখবি মানুষ দাঁড়াই রয়েছে হরেন দিবি, তখন আমি বুঝাম, তখন আমি জানালা দিয়ে আটবার কইরা লাড়াম। যেহেতু সহি কম দেখে তার একটা ইশারা ইঙ্গিতের দরকার আছে কেন, তো তে ড্রাইভারে মানুষ দেখলে হরেন দেয়, এবারও মাথা বার কইরা আপনারা হেতারও কই দেখছো কি টান আমরা লাগিয়া। কতক্ষণ পরে মরসা তাইয়া ড্রাইভারে এহাইয়া হরেন দিতে আছে, এবারও এহাইয়া হাত লাগতে আছে।
হাত লাড়তে লাড়তে এবার আত্মাত ব্যথা হইয়া গেছে গা, তখন এবার শিখতে গেছে গা। কি তার এত মানুষ হয়েছে করতে কই মানুষ কারা কই সামনে রে, সামনে দিয়ে কুত্তা পড়ছে যায় না, এটা হাত লাড়তে আসছে। আপনি হরেন দেখলে হাত লাটে না, ওরা তো কুত্তা লড়ে না, আর নিদ হরেন না দিয়ে কি তোরা। আহারে বাংলাদেশ, নাউজুবিল্লাহ কন্যা দি জোরে কইতেন না নাউজুবিল্লাহ। হ্যাঁ, কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে, দইটা বইয়েন মাত্র ওয়াজ শুরু না হইতে আছে। আচ্ছা, সাংঘাতিক দেরি এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে হয়। আরে এটা একটা কথার কথা না, কি রাজি রাজি পার হাবা করে না ভাইও, কুদ্দুর চিন্তা করে তো, কুদ্দুর চিন্তা করে, কুদ্দুর চিন্তা করে। ভালোবাসা না হইলে কি আর নেতা বেড়া। আমি তো আমার আদরের সেন্ডেলে অনেক জায়গা দিয়েছি, মানুষ দেখছি হৃদয় দিয়া কলজা দিয়া মায়া করে। এরকম মায়া যদি না করে তো নেতাগিরির গোষ্ঠী বাড়ি আমি, ঠিক কিনা কম। মেহনত করা, মগুমাও করা, মেল দরবার করা, মানুষের লেখা রাস্তাঘাট করা, এরপরে মানুষের ফোত আইব, তো এই জিন্দিগিটার হিয়াল কুত্তার দাম আছে নিবে না, ঠিক কিনা কম। মানুষের লেখা মেহনত করা, মানুষের কোন জায়গাটা দেওয়ান লাগবো, তো এনা নেতা। তাহলে এই নেতাগিরির কি দাম? তো বিলে হুজুর আন্ডার তারা দিয়ে এত টান করে, দাম হয় না গিয়ে দাম হইব কেমনি, রোডের বদলি বাস দিও, দাম হইব বালা। কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন। ভাই থাকবেন না তো দুনিয়াতে, এই দেশটা তো আমাদের সবার, এই দেশটা আমাদের সবার। আমাদের মায়া করতে হবে, বুঝতে হবে, দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাইলে না শান্তি। মারহাবা কর না কেন, কষ্ট হইতে আছে না, ছেড়ে দেওয়া দরকার। কি মজার মজার কথা, খুব খেয়াল করে শুনেন। প্রতিদিন এখানে মাহফিল হয় না, প্রতিদিন এখানে মাহফিল হয় না। ইচ্ছে করলেই আমি আবার 2 দিন পরে আসতে পারবো না, সেই 26 সাল পর্যন্ত আমার কোনোভাবেই শিডিউল দেওয়ার কোনো সুযোগ নেই। সেই 26 সাল পর্যন্ত একাধারে প্রোগ্রাম দেওয়া আছে। তবে আগামী 26 এপ্রিল আমি আসতেছি নারায়ণদিয়া। চিনেন নারায়ণদিয়া? কয় মাইল দূরে, কাছেই, সবাই যাবেন তো ইনশাআল্লাহ। 26 এপ্রিল আমি নারায়ণদিয়াতে আসবো ইনশাআল্লাহ, সেখানে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। মুসলমান মন দিয়ে শোনো, তাইলে বুঝলাম একদল মানুষ হলো জানোয়ারের চাইতে খারাপ। কথা মনে আছে নাকি? আমি বলছিলাম মানুষ এক প্রকার না 2 প্রকার। তাহলে আরেক দল মানুষ হইল ফেরেশতার চাইতে উত্তম। ওরা কারা? আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, ঠিক কিনা? ওই মানুষগুলো আবু বকর, ওই মানুষগুলো উমর, ওই মানুষগুলো উসমান, ওই মানুষগুলো আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, ওই মানুষগুলো তারা কলজারা ভরা আল্লাহর ভয় ছিল। তারা কদমটা দিতে চিন্তা করছে, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি কে? তারা চিন্তা করে করে কদম দিছে। আমি রাইতের আন্দাইরেও যদি বুদ্ধি করে একটা গোনার কাম করি, সবার চোখ ফাঁকি দেওয়া যায়, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? কুদ্দুর চিন্তা করেছেন। এমন একজন ভয় পাওয়া মানুষ, নাম হইল হযরত উমর। সুবহানাল্লাহ কয় না? সাংঘাতিক ভয় পাওয়া মানুষ। এই মানুষটা মক্কার কাফেরদের ঘোষণা অনুযায়ী নবীর কল্লা আনার জন্য তরবারি নিয়ে বের হয়ে গেছিল। এই মানুষটাই সেই মানুষ, যেই মানুষটা কল্লা আনার জন্য তরবারি নিয়ে বের হলো। আল্লাহ তার পরিবর্তন ঘটিয়ে দেওয়ার পরে এমন হয়ে গেল, এই মানুষটা কল্লা আনবে দূরের কথা, নিজের কল্লাটাকে ইসলামের জন্য ওয়াকফ করে দিল। বাড়িছে কল্লা আনার লাগিয়া, তরবারিও লইছে লম্বা চাইয়া, গিয়া সেটা আল্লাহ এমন এক পরিবর্তন ঘটাই দিছে, গিয়া সেটা নিজের কল্লা ওয়াকফ করে দিছে। দিয়া সেটা কইতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য নবী না? সুবহানাল্লাহ কন্যা, অবশ্যই সত্য নবী। কয় আল্লাহ যে এক, এটা কি ঠিক না? কয় অবশ্যই ঠিক। কয় ইসলাম ধর্মটা কি সত্য না? কয় অবশ্যই ধর্ম সত্য। কয় তা আল্লাহ এক, এটাও ঠিক, আপনি যে নবী এটাও ঠিক, ইসলাম যে সত্য ধর্ম এটাও ঠিক। তাহলে আমরা ঘরের ভিতরে দরজা বন্ধ করে বইয়া থাকবো, কারণটা কি? লন বাইরে যাই। নবীজি কয়, উমর পাগলামি করো না, আমরা মাইনরিটি, ওরা মেজরিটি, আমরা সংখ্যায় কম, একেবারেই নগণ্য। তখন মাত্র 11 জন মুসলমান ওই বৈঠকটাতে ছিল। তো আমরা 11 জন মানুষ, আমরা ইচ্ছে করলেই হাজার হাজার মানুষের সাথে পারবো না, আমরা মাইনরিটি, ওরা মেজরিটি।
একদিন সময় আসবে আমরা ইনশাআল্লাহ চিৎকার করে জানিয়ে দেব আল্লাহ এক, আল্লাহু আকবার বলে চিৎকার করে ধ্বনি দেব। হযরত উমর নবীর হাতটাতে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাগলামির কি দেখছেন? পাগলামি মাত্র শুরু। সুবহানাল্লাহ বলবেন না? আপনি পাগলামির কি দেখছেন? আগের দিন আছে নাকি? আগে উমর ছিল না ইসলামে, এখন উমর এসে গেছে। সুতরাং ভয় পাওয়ার টেনশনের কিচ্ছু নাই। ওমরের সামনে দাঁড়াবে এই কলজেওয়ালা মানুষ মক্কায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই কলজেওয়ালা মানুষ এখনো তৈরি হয় নাই। ওমর সামনে আছে, আপনি আসেন। ওমর 11 জন লোক নিয়ে আল্লাহু আকবার বলে একটা মিছিল বার করলেন। প্রথম কুচকাওয়াজ এবং প্রথম মিছিল ইসলামের। তারা 11 জন এরকম ধপ ধপ করে পাও ফালাইয়া যখন আগাইতেছে আর আল্লাহু আকবার ধ্বনি দিতেছে, বালুগুলা ওই তুফান আইলে যেমনি বালু উড়ে এরকম তাদের পেছনে বালুর ঝড় উঠতেছে। ওমর আল্লাহু আকবার বলে কাবার সামনে গিয়া যখন চিৎকার করলেন, আবু জেহেলের কানে যখন সেই ডাক গেছে, আবু জেহেল দৌড়াইয়া বাড়ি সেইরা ঘরের তো দৌড় দিয়া কাবা ঘরের দিকে আইতে আছে। তাকাইয়া দেখে হযরত উমর কাবার গায়ে হেলান দিয়া তরবারির এমনি ঢেস দিয়া এমনি দাঁড়াই দিয়েছে বীর পুরুষের মতো। আবু জেহেল দৌড় দিয়া আইয়া সেইরে এমন হার্ট ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ ছুটে গেছে। দৌড় দেওয়ানের বালা দিয়েছে, যখন দেখছে যে উমরের তরবারি লয়ে ঘেরে রয়েছে, এত জাগাত একটা হার্ট ব্রেক করছে। উমরে কে আইও নাকি রে, আইও কই আইও, দৌড় দিয়ে থামাইলে লোক ডর করে। সেই উমর, সুবহানাল্লাহ বলবেন না? উমর 3টা লাইন কইছিল, 3টা লাইন। তা এমন যদি কেউ থাকো আসো যে তার মাকে বিধবা, তার মাকে সন্তান হারা করতে চাও, এমন কোনো বীর পুরুষ যদি থাকো তাইলে জলদি করে চলে আসো যে তার স্ত্রীকে বিধবা করতে চাও। দেখেন কত ওজন, দেখেন। এমন বীর পুরুষ থাকলে আসো যে তার মাকে সন্তান হারা করতে চাও, এমন বীর পুরুষ থাকলে আসো যে তার সন্তানকে এতিম বানাতে চাও, এমন কোনো বীর পুরুষ থাকলে আসো যে তার স্ত্রীকে বিধবা বানাইতে চাও। লাইন কয়টা? 3টা লাইন দিয়ে পৃথিবীটা কাঁপাই দিছে। আবু জেহেল আসে না, আগায় না। আবু জেহেল কয়, উমর তুই না তরবারি লিয়ে গেছিলি, মোহাম্মদের কল্যাণ কি? কহ গেছিলাম তো, তরবারিও তো দিয়ে আসি। কত ঘটনা কি? কাহো আমারটা কি তরবারি? আমি মোহাম্মদের দরবারে গিয়া দেখি যে এর চাইতে আরো বড় তরবারি নিয়ে তিনি বসে আছেন। আমার তরবারির চাইতে বড় একটা তরবারি নিয়ে আমার নবীজি বসে আছেন। আমি যখন গেলাম, নবীজি উঠে দাঁড়ালেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন ঘরের ভিতরে ঢুকলাম, আমার নবী উঠে দাঁড়ালেন। গায়ের ভিতরে চাদর মুবারক ছিল। আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী, ওনার গায়ের চাদরটা উনি টান দিয়া ওমরের জন্য বিছাই দিলেন। ওমর আস্তে করে চাদরটা হাতে নিলেন, চোখে লাগাইলেন, মুখে লাগালেন, কপালে লাগালেন, চুমু খাইলেন। ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ, ওমর এত বড় বেয়াদব না যে দুজাহানের বাদশা নবীর গায়ের চাদরে বসতে পারে। ওমর এত বড় বেয়াদব না যে ওই বিশ্ব নবীর গায়ের চাদরে বসতে পারে, এত বেয়াদব ওমর না। ওমর আস্তে করে চাদরটা উঠালেন, নবীজির গায়ে পরিয়ে দিলেন। নবীজির সামনে নামাজের মতো করে হাঁটু ভেঙ্গে বসে পড়লেন। নবী ডাক দেখো উমর রে, ওমর আমি বড় টেনশনে ছিলাম। 2টা বীর পুরুষ, 2টাই কাফেরের ভাগে পড়ে গেছে। আবু জেহেল এক বীর পুরুষ, তুমি উমর আরেক বীর পুরুষ। তোমরা 2 জন কাফেরের ভাগে পড়ে গেছো। আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছিলাম, আল্লাহ 2 জন থেকে 1 জন আমাকে দিয়ে দেন। আমি জানি না কার ব্যাপারে আমার দোয়া কবুল হয়েছে, তবে আমি নিশ্চিত আমার দোয়া আল্লাহ ফেরত দেন না। নবীরা হইলেন মুস্তাজিবুদ দাওয়া, তাদের দোয়া কবুল। তারা যেই দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহ কখনো তাদের দোয়া ফেরত দেন না। আল্লাহ নবী ডাক দেখো, ওমর রে, ওমর আমার দোয়া আল্লাহ ফেরত দেন না। আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে আমি জবাব দিয়ে দেব, তুই দোয়া কর কবুল করে নেব, তুই চা তোর চাওয়াকে আমি পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন।
যারা আল্লাহর পথে চেষ্টা করে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সব রাস্তা সহজ করে দেয়। আমি আল্লাহর কাছে চাইছিলাম রে ওমর, আমি আল্লাহর কাছে চাইছি, কারো কাছে চাই নাই। যে আল্লাহ দুইটা বীর পুরুষ কাফেরের ভাগে পড়ে গেল, একটা তুমি আমি ইসলামের জন্য দিয়ে দাও। আমার দোয়া কোনোদিন কবুল ছাড়া থাকে না রে ওমর। নিশ্চয়ই আমার দোয়া কবুল করেছেন, কিন্তু কার ব্যাপারে দোয়া কবুল করেছেন আমি এখনো বুঝতে পারি নাই। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি বুঝতে পেরেছি কার জন্য দোয়া কবুল। সুবহানাল্লাহ। নবী গো, নবী, আপনি বুঝতে না পারলো আমি বুঝতে পারছি কার জন্য দোয়া কবুল। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কয়, ওমর কার জন্য কবুল? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনার দোয়া বিফলে যায় না, আর আপনার দোয়া আমি উমরের জন্য কবুল। আবু জাহাল ডাক দিয়া কয়, তুই না কল্যাণ থেকে গেছিলি? কহ কল্যাণ টানতে গেছিলাম, গিয়া দেখি নবীজির সামনে আমার চাইতে বড় একটা তরবারি। আমি আমার তরবারিটা নবীর কদম মুবারকের কাছে রাখলাম। এই ফাঁকে উনি বুদ্ধি করে ওনার তরবারিটা আমার কাঁধে রাখছে। সুবহানাল্লাহ। আমার তরবারি যখন নবীর পায়ে, নবীর তরবারিটা তখন আমার কাঁধে। আমি টের পাইলাম নবীর তরবারিটা রাখার সাথে সাথে ওমরের এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। আমার এই কল্লা আমার নাই, এটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও শুনো শুনো শুনো, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় দিয়ে দিয়েছেন জান্নাত। বলো সুবহানাল্লাহ। আমি তো আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিয়েছি। নবীজি যখন আমার সামনে আমার কাঁধের উপরে তরবারিটা রাখছে, আমার এই কল্যাণ ইসলামের জন্য বেচা গেছে। সুবহানাল্লাহ। এটার আমার নাই, এটার আমার নাই, আমার এই কল্যাণ ইসলামের জন্য বেচা হয়ে গেছে। এবার আবু জাহেল কয়, মোহাম্মদ এই তরবারি ফাইলো কো? তে ভাত খাইতো ভাত পায় না, কাপড় পরতো পায় না। সব কাফের মুনাফেকরা গরিব গরিব দিয়ে না মোহাম্মদের ইসলাম মানছে, এত বড় তরবারি বানাইছে কইতে। আমারও তো চিন্তা, নবীজি এত বড় তরবারি ফাইলো কো? পরে নাচাইয়া দেখি এই তরবারি যেমন তেমন তরবারি না, এই তরবারি হইল কলেমার তরবারি। ও দাউদকান্দির মুসলমান, ও সপাড়ার মুসলমান, নারায়ণ দিয়া মাইথার দিয়ার মুসলমান, কবিচন্দ্রদের মুসলমান, নোয়ার নৈয়াদ্দা বিঠেশ্বরের মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই। মোশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি তোমাদেরকে কয়টা কথা শোনাইছিলাম। আজকে ময়না রাইখো, সব মাহফিল এক মাহফিল না রে। আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের আজকের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ওই যে ছেলেটা দাঁড়াই রয়েছে, বসাই দেন তো একটু, বসো। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া না রে ভাই। মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিল আমরা গোনা নিয়ে এসেছি। একটা মানুষও গোনা নিয়ে বাড়িতে যেতে চাই না, ঠিক কিনা? গোনাগুলো মাঠে পড়ে থাকবে, আমরা গোনা মুক্ত হয়ে বাড়িতে চলে যাব। বাড়িতে যাওয়ার পরে যদি রাতের বেলা মরে যাই, সবাই দেখবে সরকার সাহেব দুনিয়াতে নাই, সবাই দেখবে মানুষগুলা হারিয়ে গেছে। কিন্তু মনে রাখবা,
ওই তওবা করে খালেস অন্তরে তওবা করে বাড়িতে গিয়া যদি ঘুমাও, তুমি মরে যাওয়া আপত্তি নাই, সবাই দেখবে তোমার মাটির কবর। তুমি কবরে গিয়া দেখবা তওবার কারণে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ও মুসলমান, আমল করে জান্নাতে যাবে, এই আমল আমাদের সুযোগ নাই। ভালো করে গরম পড়লে নামাজের কাতারও দাঁড়ায় পাঞ্জাবি সারা গঞ্জি গাও দিয়া, ঠিক কিনা কাও? একটু বিপদ আপদ গেলে নামাজ রোজার খবর নাই। ধান কাটা পড়ছে শুক্রবার, মাঠের ভিতরে ধান দিয়া রাখছে রইদ, জমার আজানও দিয়া লাইছে, তে পাঞ্জাবি লইয়া জমার নামাজ পড়তে যাইতো লইছিল, যখন দেখলে যে ফাতলা ফাতলা কয়টা ফোড়া ফোড়ে কি আর নামাজ, ঠিক নিও নামাজ সামনের শুক্রবার ও ফোরন যাইব, দান্ডি বিজ্জা গেলে হুক না দান্ডি কি কারবার কি? তুমি না মুসলমান, তোর মাছের জো লাগলে তুমি হ্যাঁ নিয়ে রুটি বানাইয়া ভাত খাও, রুটি বানাই লইয়া যাও, ভাত লইয়া যাও, তুমি জালদারি তুলিয়া দিয়া সেটা সুইটটা সাইটটা দিয়ে কতটা বাস মাছটি তাড়াতাড়ি আর জালের তালগা কর, এই ফাহামি তাড়াতাড়ি করে নোলা দিয়া লাই, তুমি তো হেই মুসলমান, ঠিক কিনা কাও? তুমি মাছের জু লাগলে শুক্রবারে নামাজ পড়তে মনে হয় না, দান হুগেই তো লইলে ফাতলা ফাতলা কটা ফোড়া বললে মসজিদের বারান্দাতে ফিরা তুমি দৌড় দিয়া ইয়া ফোড়ো কয় বেড়ায় ডাক দিছো হুঁডে বেড়া, তুমি তো হেই মুসলমান, জান্নাতে যাইবা আমল কইরা, সেই সুযোগ সম্ভাবনা দেখি না। আগের তারার সেইরকম শক্তি আছিল, সেইরকম ইমান আছে। আহা আরে কথা কি বাইরে জেগেতে আছে? এবারে উঠতে জিগা, আরে অহন দান উঠ তুলবেন করতে হয়, এবারে মনে করছে দান্ডিনী বীজে বল মারহাবা কর। মুসলিম সেনাপতি নবীজি কইছে সব বাড়ি যাও, পুরো পৃথিবীতে দাওয়াত পৌঁছে দাও। বিদায় হজের ভাষণে যখন কইছে, মুসলিম সেনাপতি একদল সৈন্য লইয়া বাড়িছে, যাইতে 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 সব বিজয় করতে করতে সমুদ্রের কিনারে গিয়া দাঁড়াইছে, সমুদ্রের পানির ভিতরে ঘোড়ার ফাউডি নামাই দিছে, দিয়া সেটা গাছ এলাকায় কাদের বাড়ি তাদেরকে ডাক দিয়ে নিয়ে আসো। কিছু লোক সমুদ্রের কিনারে যাদের বাড়ি তারারে ডাকতে আনছে, আমরা সেনাপতি আপনারে ডাকে। আইসে পরে কইতেছে, ভাই এই সমুদ্রের হেই ফারে কি আছে আপনারা কি কইতেন পারবেন? কয় যায়, হুজুর আমরা সমুদ্র দেখছি কিন্তু ওই ফারে কি আছে জানি না। সাহাবা আকাশের দিকে তাকাইয়া তরবারিটা উঁচু করে ধরে কয়, আল্লাহ এই লোকগুলো যদি কইতো সমুদ্রের ওই পারে মানুষ আছে, তাইলে আমি মুসলিম সেনাপতি এখানে থামতাম না, সাঁতার কেটে সমুদ্রের ওই পারে চলে যেতাম। তারাও মানুষ, আমরাও মানুষ। মুসলমান, আমল করে জান্নাতে যেতে পারবো এই আমল আমাদের নাই, তবে জান্নাতে তো যাওয়া লাগবে। জান্নাতে যাওয়ার কি লাইন আছে রে ভাই? আমি কিতাবে পেয়েছি 3টা জিনিস তোমারে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। 1 নম্বরে হইল রমজানুল মুবারকের রোজা, 2 নম্বরে হইল কোরআনুল কারীম, 3 নম্বরে হইল তোমার এলাকার মসজিদ। সুবহানাল্লাহ কইতেন না? কেমনে মসজিদে কি করবো, তোমারে কেমনে জান্নাতে নিব? তোমারে যখন কিয়ামতের মধ্যে হিসাব শুরু হইব, আব্দুল কুদ্দুস খারা, আব্দুল কুদ্দুস খেরইব পরে আল্লাহ কবে দেখি আমল নামা দেখে উদা গোনা আর গোনা। আল্লাহ কবে কিরে এই হুদুদি গোনা সব দোনাই তোরে জান্নাত দেন কেমনে? আল্লাহ দেখেন না কোনো লাইন করণ যায়নি, আল্লাহ দেখেন কোনো লাইন করণ যায়নি, জাহান নামে তো থাকতাম পারতাম না। আল্লাহ কবে না, কোনো লাইন টাইন নাই। তারে জাহান নামের ফেরেস্তা নাম হইল আব্দুল মালেক। কি নাম? আব্দুল মালেক জাহান নামের ফেরেস্তা। তারে গলায় ফাও গামছা লাগাইয়া তারে যখন টানা শুরু করব, তে দেখবো আব্দুল মালেককে আরো ডাট আরো শক্ত এক বেড়ায় সামনে দিয়ে গিয়ে খেরইব। আব্দুল মালিক ক্যাডারা ক্যাডার, এটা তোমার কাছে কোন লাগবো? হেগুল জানতে সর হানতে সামনে তো সর। কুদ্দুস ভাই সাহেব কই নিতে আসো? কয় জাহার নামও নিতে আসে, আল্লাহ কইছে। কয় সরে হানতে তাড়াতাড়ি সর, গামছা গুমছা খুলে এবার শরীরতে। আমি নিয়ত করে রাখছি এবার জান্নাত নেন, তাই না এবার জাহার নাম এখন জানতে যখন এমনি দমক দিব তো আল্লাহ তো শুনবো। আল্লাহ কব কি তারা হলো? কব যে আল্লাহ কারবারটা দেখেন না, আপনি যে আমারে কইলেন কুদ্দুসরে জাহার নামও নিতাম, এটা দিয়ে কেডা আইয়া সেটা আমার এমন ধমক দিছে,
আমি ডরাইছি আল্লাহ এটা কেড়াইটা কয় কেড়াইটা জিজ্ঞাস না কয় জিজ্ঞাসতাম নাম কয় না আপনার লগে মিলে কইব সুবহানাল্লাহ কোনটা কি রে